যে আল্লাহ তোমার ইজ্জতি বানায়, যে আল্লাহ তোমার টেকার পয়সা তো দৌলতর মালিক বানায় রে ভাই, মনে করি আল্লাহ তোমার ভিক্ষা করাইতে 1 সেকেন্ড তো সময় লাগতো না। কবি বলেন নদীর এপার ভাঙ্গে ওপার করে এই কি তোমার খেলা, সকালবেলা বাচ্চারে তুই ফকির সন্ধ্যেবেলা। যে আল্লাহ তোমার ধন দৌলত দিল, যে আল্লাহ তোমার সম্মান দিল, যে আল্লাহ তোমার ইজ্জতর মালিক বানাইল রে ভাই, ই জমিন ইজ্জতর মালিক হইয়া ফুটানি করিও না, ই জমিন সম্পদের মালিক হইয়া অহংকার করিও না, ই জমিন বেটা বনিয়া নেতা বনিয়া কোনো মানুষের দুর্বল মানুষের নির্যাতন জমিন করিও না রে ভাই। তোমার মতো নেতারে আল্লাহ সাইজ করিয়া জমিন খেতা বানাইতে সময় লাগতো না, এখন ঠিক কিনা? আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে কিয়ামতের ময়দানে যদি ফুলসিরাতের কাঠের মধ্যে না পায়, আপনার উম্মতে কিয়ামতের মাঠে কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্ব নবী বলেন যদি ফুলসিরাতের কাঠের মধ্যে উম্মতে না পায়, আমার উম্মতরে কইয়া দিও ওরা আমারে হাউজে কাউসারের তার খানো গিয়া পাইবা। কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ হাউজে কাউসার দিছে আমার উম্মতরে পান খরাইবার লাগিয়া। ও আমি নবী আমার উম্মত হলরে আমার দস্তে নবুয়তর ডাইল হাত দিয়া প্রতিজন উম্মতরে আমি হাউজে কাউসারের পানি পান খরাইমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি কিয়ামতের ময়দানে আপনার হাউজে কাউসারের দ্বারের মধ্যে না পায়, আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্ব নবী বলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার ফুলসিরাতের কাঠের মধ্যে যদি না পাই, হাউজে কাউসারের দ্বারে যদি না পাই, আমার উম্মতে আমারে গিয়া মিজানুল ফাল্লার দ্বারে পাইবা। কারণ আল্লাহ প্রতিজন উম্মতর মিজানুল দ্বারে গিয়া উম্মতে মুহাম্মদের নেকি আর গুনাহ হলুদন করবা, আমার উম্মতর গুনার ফাল্লা বাড়ি হই দিব গিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতর নেকির ফাল্লা বাড়ি করিয়া প্রতিজন উম্মতের জন্য তো দিব। সুবহানাল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن
وزحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في مقام آخر فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد خير أمان وبجمان أرضينا যন্ত্রণা ডানা যদি হইতো আমার উড়িয়া যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله. আপনারা জিকিরে বুঝা যাক এটা জমিনের বাতো মনে হয় শক্তি নাই, ফল ফসল শক্তি নাই, বলানি ভাই। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যমুনা মুখ সমষ্টির অন্তর্গত খরখটি বানাত মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সদর ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সমবয়সী নওজোয়ান যুবক বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনার আমাদেরকে মায়া মোহাব্বত করিয়া ইহসান করিয়া নবীদের এক বাগানকে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরারে বানাইছে কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরা বাকারার আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি কুরআনুল কারীমের মধ্যে ওখান ঘোষণা করিয়া দেখুয়া আপনার উম্মতরে আমি আল্লাহ সাধারণ কোন উম্মত বানাই নাই, আপনার উম্মতরে দুনিয়ার কোন সস্তা উম্মতে পরিণত করি নাই। আপনার উম্মতরে 1,24,000 নবী আর রাসূল উম্মত তাকিয়া, গোটা মানব জাতির তাকিয়া, 18,000 মখলুকাত তাকিয়া আমি আল্লাহ আপনার উম্মতরে ইনসাফওয়ালা উম্মত বানাইছি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ গোটা নবী আর রাসূল হকলে সওয়াল করবে, রে ভাই তুমি তাই কি তোমাদের উম্মতের কাছে দিনের দাওয়াত হল দিছলাই? সারা নবী হকলে একে একে কি আল্লাহর আদালতের মধ্যে স্বীকার করবা? আল্লাহ আপনি আমাদেরকে দে কৌমর খৌসে ফাটাইয়া দিছলাই, যে জাতির কাছে আপনি আমাদেরকে ফাটাইয়া দিছলাই ও জাতির সামনে আমরা দিনের দাওয়াত লইয়া গেছি। এতে কত ভাতর ইটা খাইছি, কত দার ইটা খাইছি, কত তীর আর তলোয়ার আঘাত পাইছি, কিন্তু 18,000 মখলুকাতের মাঝে 1,24,000 নবী আর রাসূলের উম্মতের মধ্যে রাওয়াই একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাদে বাকি সারা উম্মতে আল্লাহর আদালতের মধ্যে গিয়া নবী হকলের ব্যাপারে মিথ্যা কথা কইবা। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার এত সম্মানী বানাইছে রে ভাই। আল্লাহ মানব সভ্যতার ঘর আল্লাহ জন্ম দিয়া দুনিয়ার সবচাইতে দামি আর ইজ্জতওয়ালা নবীর উম্মত বানাইছে রে ভাই। বানাইয়া আল্লাহ আপনার আমার সামনে 2টা রাস্তা তুলিয়া ধরছে। 1 নম্বর ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। ও নবী আপনি আপনার উম্মতের সামনে উপস্থাপন করেন, আমি আল্লাহ তাহাদেরকে সম্মানওয়ালা বানাইলাম, ইজ্জতওয়ালা বানাইলাম। আমি আল্লাহ দুনিয়ার সবচাইতে ইনসাফওয়ালা উম্মত জমিনও বানাইয়া দিলাম, মগর তাহাদের সামনে আমি আল্লাহ 2টা রাস্তাও দিয়া দিলাম। একটা হইয়া তাহলো জান্নাতুল ফেরদৌসের রাস্তা, আর একটা হইয়া তাহলো জাহান্নামের রাস্তা। আপনার উম্মতে যদি বাউলাইনে জমিন আমল করিয়া যায়, শয়তানের ওয়াসওয়াসার দুকাত করিয়া যদি আমলগুলা জমিন করিয়া যায়, আমি আল্লাহ আপনার উম্মতর লাগি জাহান্নাম তৈয়ার করিয়া রাখছি। আর যদি আপনার উম্মতে আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবরে জমিনের মধ্যে ডরাইয়া, দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে নিজরে যদি বাঁচাইয়া আমি আল্লাহর ইবাদত করতে পারে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত করিয়া আপনার সুন্নত দিয়া জীবন খান জমিনের মধ্যে রঙিন বানাইতে পারে, আমি আল্লাহ তাদের ঠিকানা জান্নাত বানাইয়া রাখলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াত
الدنيا فإن الجحيم هي المأوى নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে আপনি কোরআনে কারীম দ্বারা আপনি স্পষ্ট করিয়া জানাইয়া দেন আমি আল্লাহরে যত মানুষের না ডরাইয়া দিন দে জমিন পিছনে ফেলাইব দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া দুনিয়ার জমিনের বিজনেস বালাখানা দুনিয়ার জমিনের অপকর্ম দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপে যত মানুষের জমিন গুরুত্ব দিলাইব রে ভাই আমি আল্লাহর দিন দে পিছনে ফেলাইয়া আমি আল্লাহর কোরআনের হুকুমে জমিন পিছনে ফেলাইয়া আমার নবীর শরীয়তরে জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া যত উম্মতে মুহাম্মদিয়া জমিনের দুনিয়ারে গুরুত্ব দিবাই আমি আল্লাহ কইয়া দিয়ার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তোমাদের ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ বানাইয়া দিলাম নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদ রে আমি আল্লাহ চার কোয়ালিটির বানাইয়া দিলাম রে ভাই এক নম্বর বনি আদমের আওলাদ জমিনও ইজ্জতি জমিনও কামিয়াব জন্মও কামিয়াব আখিরাতের ময়দানও কামিয়াবর জিন্দেগি পাইব যাহারা ওয়ামিনহুম মাইয়ুলাদু কাফ ওয়ামিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে এরাই কামিয়াব এরাই জমিনও সাকসেসফুল যারা জমিনও জন্মগ্রহণ করব মুমিনের হালত আর জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাই পড়ে ভাই আর জমিন থেকে যাইতে সময় আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে আখিরি কলিমার সহিত যদি জমিন থেকে বিদায় নিয়ে যায় আমি আল্লাহ কইয়া দিয়ার এরা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত যাইবা আমার নবী বলেন এরাই জমিনও কামিয়াব দুনিয়ার জিন্দেগি এদের কামিয়াব আর আখিরাতের জিন্দেগি কামিয়াব সুবহানাল্লাহ অর্থাৎ যত মানুষ মুমিনের হালত জন্মগ্রহণ করবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আপনার ছেলে আর মেয়ে জমিনে জন্মগ্রহণ করার বাদে আপনি জমিনে একজন মুমিনের খানের মধ্যে সুন্নত হইয়া থাকলো ডাইনের খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে আপনি ইকামত শুনাইয়া দেওয়া বিশ্বনবী বলেন যত আওলাদর যত সন্তান জমিনে আগমন করার পরে যত সন্তান হল জমিনের মধ্যে জন্মগ্রহণ করার পরে মানব জাতীয় সুন্নত অনুযায়ী ডাইনের খানের মধ্যে আযান দিব রে ভাই আর বাম খানের মধ্যে ইকামত শুনাইয়া দিব এগুলো ব্রেইনের মধ্যে এগুলো স্মরণ শক্তির যে বাল্ব আছে এগুলোর মধ্যে কোনো অপশন এগুলোর মধ্যে কোনো ক্ষতি দেখা দিত না একমাত্র আল্লাহর আযান খানটা শুনাইয়া দিলে দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকতো রে ভাই এগুলো স্মরণ শক্তি আল্লাহ বাড়াইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বনি আদমের আওলাদর দুই নম্বর আদমের আওলাদ যখন নাকাম এরা জমিন ধ্বংস হইব আখিরাতেও মইদবে ইজ্জত হইয়া রে ভাই এরা রে আল্লাহ উল্টা করে করে জাহান্নামের মধ্যে দিবা ওমিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু কাফিরা বিশ্বনবী বলেন তারা জমিনে জন্মগ্রহণ করব বেঈমানের হালত জিন্দেগি ওখান বেঈমানের হালত খাটাই করে ভাই নাস্তিক মুরতাদ দখলের মতো জিন্দেগি ওখান জমিনও খাটাইব আর জমিন থেকে যাইতে সময় বেঈমানের হালত বিনা কলিমায় জমিন থেকে যাইব গিয়া আল্লাহর নবী বলেন আর জমিনও ধ্বংস আর বেইজ্জতির জিন্দেগি আর আখিরাতের ময়দানে আল্লাহ পিছনের দিকে হাত গুলানিয়া আর পাও গুলানিয়া একত্রিত করিয়া বান্ধিয়া আল্লাহ উন্দা করে করে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত উম্মতে জমিনে গুনাহ করবে যত নাফরমানি আর নিমক হারামি করবে রে ভাই দুনিয়ার মানুষ হয়তো গুনার লাগি তোমারে বালা হইতে পারে তোমার অসৎ বন্ধু হলে তোমার না যাই বন্ধু হলে তোমার অপকর্ম দেখিয়া তোমার জমিনে বাহবা দিতে পারে কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে এমন এক বিচার ব্যবস্থা রাখছে রে ভাই আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সারা মানব জাতি আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইব রে ভাই একজন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো না এক সাতটা গা পর্যন্ত থাকতো না মানুষের কিয়ামতের ময়দানে নিচে দিয়ে খোল্লা দিয়া শুধু একটাই বাক্য উচ্চারণ করবো ইয়া রব্বি নাফসি ইয়া
রাব্বি নাফসি। আল্লাহর নবী বলেন বনি আদমর 3 নম্বর উম্মত হল, বনি আদমর আওলাদ হল 3 নম্বর কোয়ালিটির আওতাল হল জমিনের মধ্যে কামিয়াবি পাইবা। এরা আখিরাতের জিন্দেগি বরবাদ। ওমিনহুম মাইয়ুলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। যারা জমিনে জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটাইব রে ভাই। বেশভূষায় মুসলমান দেখা যায়, জুম্মাবারে দেখা যায় পারফেক্ট একজন মুসলমান, ফজরের নামাজও দেখা যায় মুসলমান, মগর ভিতরের মধ্যে হিংসা দিয়া পড়িয়া রাখি দিছে রে ভাই। ভিতরের মধ্যে ফরর খিবত দিয়া পড়িয়া রাখি দিছে। বিশ্ব নবী বলেন বনি আদমের আওলাদ হল 3 নম্বর কোয়ালিটির আওলাদ হল ভাইবাই। এরা জমিনও দেখতে মুসলমান, কালচারও মুসলমান ভাইবাই, চলাফেরাত দেখতে মুসলমান ভাইবাই, মগর জমিন থেকে যাইব গিয়া বেঈমানের হালত জমিন থেকে যাইব রে ভাই। গোটা খরখটি এলাকার গোটা যমুনামুখ সমষ্টির মেসাব হলো যদি তোমার কবরের তারস তৈয়া তো আখরণ দেওয়াই, আল্লাহর জাতর কসম খাইয়া হইয়া আল্লাহ তোমার জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। 3 নম্বর বনি আদমর, 4 নম্বর বনি আদমর আওলাদ হল বড় কামিয়াব। ওমিনহুম মাইয়ুলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। বিশ্বনবী বলেন বনি আদমের আওলাদ 4 নম্বর কোয়ালিটি, এরা জমিনে জন্মগ্রহণ করব বেঈমানের হালত, জিন্দেগি ওখান বেঈমানের হালত খাটাইব, আর জমিন থেকে যাইব একমাত্র ইমানদার হইয়া। সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবী বলেন পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত সন্তান আদি হল জমিনে আগমন করে এরা মুমিন হইয়া আগমন করে। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সারা ধর্মের মানব সভ্যতা যদি জমিনে মুমিন হইয়া জন্মগ্রহণ করিলায়, মগর এরা বেঈমানে পরিণত কেমনে হয়? নবী বলেন আমার উম্মতর লাগি যেমন সুন্নত, মুমিনের করে মুমিন জন্ম লওয়ার লগে লগে ডাইনর খানের মধ্যে আযান শুনাইয়া দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া। বিশ্ব নবী বলেন আপনি বাবার লাগি সুন্নত, মায়ের জন্য সুন্নত। আপনার সন্তান যদি হসপিটালের মধ্যে জন্ম লয়, বাড়ির মধ্যেও যদি জন্ম লয়, গাড়ির মধ্যেও যদি জন্ম লয়, মাঠের মধ্যেও যদি জন্ম লয়, দুনিয়ার সারা আওয়াজ গুলা না শুনাইয়া, দুনিয়ার হারামি আওলাদ গুলা না শুনাইয়া আপনি বাবার লাগি সুন্নত হইয়া থাকলো রে ভাই, ওর ডাইনর খানের মধ্যে আল্লাহু আকবার শুনাইয়া দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। সেম টু সেম অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের জন্য উনাদের করে যখন সন্তানাদি হল আগমন করে নেওয়ায়, উনাদের ফাদরি অখলোর দ্বারো গিয়া, বড় বড় ফাস্টার অখলোর দ্বারো গিয়া, বড় বড় ব্রাহ্মণ অখলোর দ্বারো গিয়া ওগুরে বিভিন্ন বাইবেল পড়াইয়া, রামায়ণ পড়িয়া, গীতা পড়িয়া, বেদ পড়িয়া, এইভাবে উনাদের মগজ গুলারে ধুলাই করিয়া ওদেরকে বেঈমানে পরিণত করা হয়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ও নবী আপনি জানাইয়া দেন পৃথিবীর প্রতিটা মানব জাতীয় জমিনে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে লাগবে রে ভাই। জমিনে কোন দিন সে মারা যাইবা, খারে কোন দিন মালাকুল মউতে মুলাকাত করবা, স্পিন্ডাল তাকি লইয়া, স্টেজ তাকি লইয়া কেউ জানে না। এমনকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানব জাতীয় হল জমিন আইবা, একজন মানুষও হইতে পারতো না মালাকুল মউতে কোন দিন মুলাকাত করবা, কই ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নাও, দুনিয়ার যে কোনো সময় মৃত্যুর লাগি জমিনে প্রস্তুতি নাও। মালাকুল মউতে তোমার আমার মতো মানুষের 70 বার ডাকে দেওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। রাব্বুল আলামিন বলেন সাকরাতে মউতে যে কোনো সময় তোমার আমার মতো মানুষের ধরা দিতে পারে, এটা জমিন চির সত্য হয়। মালাকুল মউত সব সময় তোমার আমার সারার মধ্যে তা হয়। হে খরকটির যুব সমাজ, ভাবতে পারো আল্লাহ জমিনের টেকা দিছে, পয়সা দিছে রে ভাই, জমিন নাফরমানি আর নিমক হারামি তুমি খরদায়, জমিন বিভিন্ন ফুটানি আর অহংকারী জমিন খরদে রে ভাই। কিন্তু তোমার কি জানা নাই কত যুবক হল সকাল বেলা বাইক লইয়া ঘর থাকি বার হয়, বিকাল বেলা 4 লাইনে অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে রে ভাই এগুর মাথার মানুষে টুকাইয়া পায় না, ঠিক কিনা? তোমার মতো মানুষে মনে খরদায় ফজরের নামাজ তুই, আয়সার নামাজ তুই, রাত্রিবেলা ঘুমায়, ফ্রি ফায়ার গেমের মধ্যে তোমার দিন থেকে তুমি বরবাদ খরদায়, ক্যারেম বোর্ডার পাবজি গেমের মধ্যে দিন থেকে বরবাদ খরদে রে যুবক। কিন্তু একটা বার কি বালিশর লোকে চিন্তা করছ মালাকুল মউতে যদি আপনার আমার মতো মানুষের জাফট মারি দিলায়। বিশ্বনবী বলেন আমার উম্মতে যদি যার
যারা পরিমাণ গুনাহ লইয়া কবর থেকে চলে যায় রে ভাই ওটা যমুনা সমষ্টির মেসাব কেন ওটা ভারতের মেসাব হলো যদি তোমার আমার কবরের দরওয়ানি দোয়া করানি হয় আল্লাহ আলী মখলুর দোয়ার কবুল করতেও পারে না করতেও পারে মগর যারা পরিমাণ গুনাহ লইয়া তোমার আমার মতো মানুষ কবর যাওয়ার লগে লগে আল্লাহ আপনার আমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব এই আমরা যুব সমাজ ফ্রি ফায়ার গেম মগ্ন পাবজি গেম মগ্ন ক্যারাম বোর্ড খেলাত মগ্ন লুডো খেলাত মগ্ন ঠিক না ভাই হ্যাঁ অথচ শরীয়ত হারাম কোন যুবকে যদি ফ্রি ফায়ার গেম খেলায় গুনাহ কবিরা জমিন করল কোন যুবকে যদি পাবজি গেম খেলায় গুনাহ কবিরা করল কোন যুবকে যদি লুডো খেলা খেলায় গুনাহ কবিরা করল রে ভাই কিন্তু এমন গুনাহ আল্লাহ এত সময় পর্যন্ত মাফ দেয় না যতক্ষণ পর্যন্ত উম্মতে জমিন তওবা করছে না আলহামদুলিল্লাহ আর আমার মা বলিতে জমিন যত গুনার নাফরমানি জমিন যখন দেওয়ায় একজন বইনে যখন ফররে জমিন কুটা দিলায় অন্য মানুষের দিব তার সমালোচনা চর্চা করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা নারী জাতির লাগিয়া আল্লাহ ফরদারে জমিন ফরজ বানাইয়া দিছে যত বইনে মুখের মধ্যে আঠা ময়দা মুরতর বিছিনা বিট লাগাইয়া বেহায়া বেলেল্লা কোন অবস্থায় বাজারে দিয়ে হাটে মাঠে ঘোরাফেরা করবায় আর যতটা বেগানা পুরুষে তোমার মতো নারীর চেহারা দেখবা তোমার মতো নারীর ফাউ দেখবা তোমার মতো নারীর হাতগুলা দেখবা আল্লাহ দুইজনের দেখা দেখি তাকিয়া চৌকর দিনা বলিয়া গণ্য করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গুলাম হল জমিনে কোন সময় আমি মালাকুল মউত দিয়া তোমারে দাওয়াত মারাইমু তোমার আমার মতো মানুষে জানে না যুব সমাজে রাত্রিবেলায় আশার নামাজ না পড়িয়া হয়তো বালিশের লোকে হেডফোন লাগাইয়া গান শোনায় কিন্তু একটা বার কি চিন্তা বসলায় ও হেডফোন লাগাইল অবস্থায় যদি মালাকুল মউতে মুলাকাত করে দেওয়ায় আমি জাবির হুসাইন কেন আমার মতো লক্ষ উলামাও যদি তোর কবরের দারণিয়া ইয়াসিন ফুরানি লোয়াও সূরা মুলুক ফুরানি লোয়াও সূরা ইখলাস 3 বার ফুরাইয়াও যদি দোয়া করাও আল্লাহ আমাদের মতো মানুষের দোয়ার কবুল করতেও পারে না করতেও পারে মগর হেডফোন লাগাইয়া গান শোনা অবস্থায় তোমার মতো মানুষ ইন্তেকাল করার কারণে আল্লাহ তোমার আমার মতো মানুষের কবরটা জাহান্নাম বানাইব আল্লাহকে জমিন অহংকারী করতে নাই রে ভাই দনের কারণে পয়সার কারণে জমিন ফুটানিয়ার বেটাগিরি করতে নাই তোমার মতো কত বেটারে আল্লাহ সাইদ করতে কোনো টেকা লাগছে না তোমার মতো অহংকারওয়ালারে সাইদ করতে কোনো বাসর প্রয়োজন নাই তোমার তাকে কোটি কোটি টাকার মালিক আল্লাহ জমিন নমরুদরে বানাইয়া দিছিল রে ভাই নমরুদরে আল্লাহ এতটুকু বড় বানাইয়া দিছিল রে ভাই নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত নমরুদে আল্লাহর লাগি যুদ্ধ করার লাগি প্রস্তুতি নিল আল্লাহর কাছে যুদ্ধ করার লাগি প্রস্তুতি নেওয়ার লাগিয়া রে ভাই দুইটা বড় বড় হাঁস দিয়া ডানাওয়ালা হাঁস দিয়া ডানাওয়ালা পাখি দিয়া ফ্লাইটের মতো বানাইয়া আকাশের দিকে যখন উঠতে শুরু করলো আকাশের নিচে গিয়া আসমানের নিচে তাকিয়া মেঘাচ্ছন্নর নিচে তাকিয়া তীরধনুক দি লুক্কা মারল রে ভাই মারিয়া আল্লাহ কইয়া দিল জিবরাইল আলাইহিস সালাম নাফরমানাইছে আমি আল্লাহরে হত্যা করার লাগিয়া তুমি একটা মাছরে জব করিয়া নাফরমানে যে তীর আমার দিকে নিক্ষেপ করছে ও তীরের মধ্যে রক্ত লাগাইয়া জমিন নিক্ষেপ করো এর লাগিয়া নমরুদরে আল্লাহ টেকা দিছে কম দিছে না পয়সা কম দেয় নাই নমরুদরে বহুত টেকা দিছে যে নমরুদর গেইটো লেখা আসলো গেইটোর 1 কিলোমিটার 10 সাইড ওদিকে 1 কিলোমিটার বাম সাইডে 1 কিলোমিটার আর বউটা লেখা আসলো এলাকার মানুষ আমার বাড়ির সামনে দিয়ে যদি যাও তোমরা জুতা খুলিয়া যাইও কারণ তোমাদের জুতার আওয়াজ শোনার লগে লগে আমার মধ্যে সহ্য হয় না আলহামদুলিল্লাহ কত বেটাগিরি কত বাহাদুরি কত মানুষের হত্যা কত মানুষের নির্যাতন কত নারী জাতির কষ্ট কত মানুষের জুলুম অত্যাচার করছে আর লেখিয়া কইছে আমি তোমাদের খোদা আমি তোমাদের আল্লাহ হোক না আলহামদুলিল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর জবানাত নমরুদের সাইনবোর্ডের মধ্যে লেখলো রে ভাই মানুষ ওভাবে নির্যাতন সহ্য করিয়া গেলা আল্লাহ নমরুদের মতো অহংকারওয়ালা বন্দারে সহ্য সাইজ করতে গিয়া দুনিয়ার কোনো টাকা পয়সার ইউজ করে নাই দুনিয়ার কোনো বড় বাস ইউজ করে নাই আল্লাহ ল্যাংরা একটা মশা দিয়া নমরুদর সাইলেন্সারর ফাইবে দিয়া আল্লাহ ঢুকাইয়া দিয়া মগজর ভিতরে রাখছো আলহামদুলিল্লাহ যে আল্লাহ তোমার ইজ্জতি বানায়
যে আল্লাহ তোমার টেকার পয়সা তো দৌলতর মালিক বানায় রে ভাই মনে করি আল্লাহ তোমার ভিক্ষা করাইতে 1 সেকেন্ড তো সময় লাগতো না কবি বলেন নদীর এপার ভাঙ্গে ওপার করে এই কি তোমার খেলা সকাল বেলা বাচ্চারে তুই ফকির সন্ধে বেলা যে আল্লাহ তোমার ধন দৌলত দিল যে আল্লাহ তোমার সম্মান দিল যে আল্লাহ তোমার ইজ্জতর মালিক বানাইল রে ভাই এই জমিন ইজ্জতর মালিক হইয়া ফুটানি করিও না এই জমিন সম্পদর মালিক হইয়া অহংকার করিও না এই জমিন বেটা বনিয়া নেতা বনিয়া কোনো মানুষের দুর্বল মানুষের নির্যাতন জমিন করিও না রে ভাই তোমার মতো নেতারে আল্লাহ সাইজ করিয়া জমিন খেতা বানাইতে সময় লাগতো না এখন ঠিক কিনা অহংকার তকব্বুর কম করই আমরা সমাজও কিছু যুবক হল আছেন মাইন্ড করি না বলিন যে তা আসুন তা যদি বাই চান্স কোনোদিন মেট্রিক পাস করিলাই তার চুলোর দ্বারা সকল ভুয়া দাল লইতে পারতাম হাসান আনি রে ভাই হ্যাঁ ওলা ধরা দিয়া হ্যাঁ আমার দ্বারা ইয়া লাভ হচ্ছে আর ভাই যদি একটু মোটামুটি একটা স্কুটি লইলা তে তোমার খড়কটি তিমুকা থ সরু পাতর বাজারও গিয়ে দেখতে সিগারেট ঠান দিব রে ভাই হ্যাঁ দাঁড়ো মেসাব না হুজুর না খাজুর কিচ্ছু বুঝতো না বলা না হ্যাঁ এখন তো কমছে হ্যাঁ মেঘালয় যত বন্ধ খোলা আসলো কয়লা লাখ লাখ টাকা কামাইতাম মানছে আমার এলাকাত আমি একদিন হয়েছি এক যুবক রে ও তা হল তো হেডফোন লাগে আগে তো নয়া মোবাইল বার হয়েছে আর হেডফোন কয়টা আছে ফিটিং তোর লাগান খানে দিয়ে হারাইয়া ও বাজার ফারি আর সিগারেটও তোমার কোনো গুছগুত লাগে না যে সময় মেঘালয় তাল্লা ঠাটা হলাইলা ও দেখো বিড়ি একটান মারে নিবাইয়া খানত হয় বললাম তা কি তারা হয় বুঝতে না তো আল্লাহ বন্দারে সাইজ করতে দুনিয়ার কিচ্ছু লাগে না শুধু সাইজ করতে আল্লাহর জন্য একটা মশাই করছে আমরা গুনার থাকি নিজরে বাঁচাই পাই এই জমিনে যা গুণা চলের বর্তমান সমাজে বেশিরভাগ যুব সমাজ মুরব্বী হল থাকি এখন যুবক হল গুণা করাত বেশ আর কিছু বিয়াতি বেটান গুণা করাত বেশি হাসানি ভাই আর বলেন যে তা আসুন বাড়িয়ে করে ইতাই দেনতে ভাই তাই ভাই সাহেব বাড়িত না ও স্যার আরেকুর লোকে ভালো আছে লাগে শরীয়তে হইছে নারী জাতিরে টাচ মোবাইল দিখায় না 4G 5G মোবাইল নারী জাতিরা তো তুলিয়া দিখায় না খেলে ভাই মাসলা খেলে কেন হইয়ার আমি এই জমানার যতটা পরকিয়া সম্বন্ধ পরকিয়া প্রেম গোটের সমাজ উশৃঙ্খলা গোটের পরকিয়া প্রেম মতলব পিতা অন্য পরনারীর লগে পরপুরুষের লগে শরীয়ত বিরোধী কার্যকলাপ করা আপনার স্ত্রী আপনি বিয়া করছেন আপনার স্ত্রীর আমানত আপনারটাই আর আপনার আমানত আপনার স্ত্রীটাই মাত বুঝা যান আপনার আমার মাত বুঝতে না না বুঝলেও আমার কইবা আমিও তো আঙ্গুর দেশের মানুষ যেমনি কইবা হেমনে বুঝাইতে পারো ইনশাআল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল তো এই জবানাত নারী জাতির গুনাহ থেকে বাঁচাইবার একটাই মাধ্যম দিনী শিক্ষা কির শিক্ষা দিনী অর্থাৎ কোরআনের শিক্ষা শিক্ষিত এক নারীরে যদি হয় একজন নারী যদি দিনদার মুত্তাকি পরহেজগার হয় গোটা এক জেনারেশন তাই বদলাইতে পারবে ইনশাআল্লাহ গোটা এক ফিউচার পরিবর্তন করতে পারবে একজন মা একজন আদর্শবান মা মানে একটা গোটা এলাকা আদর্শবান ইনশাআল্লাহ তোমরা হয় নারী আদর্শবান হয়টা নারী নামাজ পড়ে আগর নারী হলের ফেটোটা কি খালি নদী আর অলিও হলাইছে সাহাবি হল আর এখন মিটিং করে ফেটোতে খালি আবু জাহিল মার্কা হবে না বেজার বাইনি খেলে কইলাম কেন এই জবানাত বর্তমানে আল্লাহ ওয়ালা করনেওয়ালা মানুষের সংখ্যা কম শুধু আসলে একগুলো মানুষ ভাইবা তসবিয়া তুলে ইয়া গঠারু আর কুদাল লইয়া বন্ধ গেলে খালি আইল সুজা হল অর্থাৎ আইল সুজা হলটা মেস্তরির লেখান স্মার্ট মেস্তরি জমিনও আর খেও নাই মাথান রাইট না নি ভাই ও দেখতে সুদা নাক বরাবর করতো আরে বেটা 3 আর যে আমারই খেলেও নাই আর বেটা এখন চাচা দিত হাদিসা বাসই চাচা দিত আমির সাহেব আসই তাই না কোন আমার জমিন হারাইবান আর হারাইতে 3 আর কয়াত ভাই ও বেটা গরু চুরি হইছে কিটা চুরি হইছিল ভাই গরু ছিলেন নি গরু চুরি হইছিল চুরি হইয়া যাইতে সময় যখন যেন চুরি করছেন এনা তো সিট নাই আর যেন মালিক এনা তো সিট আছে তখন বেটা চুরির গরুগুলো ইয়া বাজারও গেছে গিয়া বাজারও একবার আগে ফটো ধরে দিছে ধরিয়া কইছে গরুগুলো তো আমার এ কইলে প্রমাণ দেখাস না প্রমাণ কিতা দেখাইতাম এগুলো আমার গরু আমার না আমি লইয়া চুমুক জায়গা থেকে সিট আছে মালিকে আর চুরে দরবার করছে লাস্টে মেসাব দেখছিলাম মেসাব বলতে হইলা মেসাব নাই
এলাকায় মাঝে মাঝে ওয়াজ হই মেসা বকল মাদ্রাসাত ফরিয়া যেকে বাদ দিলায় আদা ফরিয়া বাদ দিলা এগু শয়তানের মার হাই হয় মানে বাপ হয় মেসা বকল থাকলে বেজার হইও না বা আর বেজার হইও কিতা করতে আগামী বছর দাওয়াত দিতে আর তোখান করবে আর কিচ্ছু নাই দিও না আর দেখো মেসা বইয়া পালা হয় এগু দেখ পায় ফরিস্তা দেখি পালা হয় তো আদহার সালাম মেসাব গেছ গিয়া হইলা কিতো হয়েছে বেয়া পার গরু তো আমারটাই সিট আছে কে হয় আমার গরু আমি আসছি বাজারও বেশিতাম এখন দুই ধরে লাগাইলা দরবার লাগানি বাজাইতে কইলে শুনো চাইন বা তোমরা আমার কথা শুনো নি মানবাই নি বেজে মানবো কিথা বেটা পড়িল তিনি ওয়াদাইতুন অতুরে চিনি না তুই হন যাইতে তুই খান তাকি আইতে আমিও তোরে চিনি না তুই নো আমার চিনস না নাউযুবিল্লাহ কিটা কইছে অতিনি ওয়াদাইতুন তুই খান তাকি আইছো তার তুই খান তাকি আইতে অতুরে চিনি না আমি তোরে চিনি না তোমরা আমার চিনো না নাউযুবিল্লাহ কিটা কইছে বেটা কুরআন আয়াত দিয়া ফতোয়া দেন মেসাব তো আমিন মানুষ তো আমরা রে জয় আপনি আমিন বিচার আপনি বিচার কই দেখবা আপনি সত্যবাদী বেটা খরতি নিবাস দায়িত্ব তুই খান থেকে আইছো তার তুই খানো দায়িত্ব কেন আমি জানি না ওয়াহাদাল বালাদ রে বেটা লগে লগে পড়িল ওয়াহাদাল বলদিল আমিন আমি তুই খান থেকে আইছো তুই খানো দায়িত্ব আমি জানি না আমিও তোরে চিনি না তুই আমারে চিনস না কিন্তু আমার বিচারে করি বলদিগু আমিনর নাউযুবিল্লাহ এটা কিতা কইছে ভাই হ্যাঁ তুই না খান তাকি আইছো তুই না খানো যাইতে আমি জানি না আর তুই না আমারে চিনস না আমিও চিনি না কিন্তু কোরআনে ফতোয়া দের ওয়াহাদাল বালাদ রে বলদিল আমিন তোমরা যেহেতু আমার জমিনের মধ্যে আমিন মানছো আমি আমিনে কইয়ারি বলদিগু আমার নাউযুবিল্লাহ ওইসে রে বিচার মাতো না রে ভাই সুন্দর বিচার না হাসাও নি বেটা বালাদ রে বলদ বানাইছে আর আমিন তো থার না এত বিচারপতি সত্যবাদী ও তুই হাত থেকে আইছো তুই না তাই আমরা সমাজ ওলা কিছু মানুষ আছে তারা জমিনের লেবাস লাগায় আমি কইলাম মিনহুম মাজুলাতু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা লেবাসদারি কিছু মানুষ আছে প্র্যাকটিক্যাল ফিজিক্যালি আর মুসলিম দেখলেও মগর এদের কালচার ব্যবহার আখলাকে এদেরকে মুসলমান বলিয়া গণ্য করা হয় না লাগে আমরা শুধু প্র্যাকটিক্যাল ফিজিক্যালি লাইনে মুসলিম হইলে হইতো না আমরা অন্তর দিয়ে আমরা আখলাক আর চরিত্রের মুসলমান বানাইতে আর এই জাতির পরিবর্তন করার একটাই মাধ্যম দিনী শিক্ষা এই জাতির আল্লাহ ওয়ালা বানানোর একটাই মাধ্যম কোরআন শিক্ষা এই কোরআন তলে মেহনত করই কোরআন করিমের লগে সম্পর্ক দেন কোরআন করিমের সময় দেই এই যে আমরা এলাকাত বেটিনতে তিলাওয়াত করি না প্রায় আগর মা বোন যারা মুরব্বী হলিল যারা আসল বুঝবায় আগর ময় মুরব্বী হলে মাগরিবের নামাজ পড়িয়া মুসল্লাত বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 34 বার 100 বার পড়িয়া বেঠিয়ে দোয়া করিয়া এর বাদে তিলাওয়াত শুদ্ধ হোক আর ভুল ফড়ক কোরআনে কারীম খুলিয়া যত সময় পারে তিলাওয়াত করিয়া গিয়া বিসমিল্লাহ হইয়া সার হান্ডি বইতো আর এখন কোন বেঠিয়ে নামাজ পড়ক আর না পড়ক মগর মাগরিবের আযান করে আগে ফেসবুকের মোবাইলের ডাটা অন করব অন করিয়া দেখো মেসেঞ্জারও কিকে হাই দিছে হোয়াটসঅ্যাপও কিকে হাই দিছে ইনস্টাগ্রামও কিকে হাই দিছে ও সারা জমাইয়া একলাগে মারিয়া কইব বলো আমার জামাই বলা নি এখন তুমি বেটি সারা না হইলেও 80% এর লাগে আগর হলতায় নেশা বকলে কইয়া দিবার আগে ফোড়া ভাইতা আর এখন কোন হলতারে মুল্লা ফিটিতে ফোড়া বার হয় না ও ব্রেইন নষ্ট আমরা প্রতিটা হলতারে যখন আমরা দিনদারিত্ব কি হরাইয়া দুনিয়া শিক্ষা দিলাই দেখি এলাকার মানুষ বুঝলেওয়ালা সেরা দেখিয়া দিন দে অগ্রাধিকার দেখুয়া কোরআন দে অগ্রাধিকার দেখুয়া এই সমাজে একজন ইনসাফ ওলা নেতা স্যার এই সমাজে একজন আল্লাহ ওলা বুজুর্গ স্যার এই সমাজে স্যার একজন ন্যায় পরায়ণ একজন মানুষ লাগে এই সমাজে আপনি একজন দিনদার মুত্তাকি কায়েম করুয়া এই সমাজে একজন আল্লাহ ওয়ালা মানুষের কায়েম করেন গোটা যুব সমাজ যারা এখানে আছেন আমার একটাই অনুরোধ তুমি তাই দিনদার বনো বিশ্ব নবী বলেন যুবক হইলা ইসলামের মেরুদণ্ড যেমন যা শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এই জমানাত শিক্ষা জাতির কারাদণ্ড আর টেকা মানুষের মেরুদণ্ড কিন্তু এই ইসলাম আর মুসলমানিদেরকে বিশ্ব নবী বলেন
গোটা যুব সমাজ হচ্ছে ইসলামের মেরুদণ্ড। খুব সুবহানাল্লাহ। আমার হয় যুবককে নামাজ পড়ে প্রত্যেকটা যুবকর তো কি তুলি আপনি তখন না দেহারে শুরু হইবায় সুন্নতর খিলাফ ছাড়া শুরু হইবায়। অথচ মেসাব তো আসলে আপনার মাথা তো সুন্নতর খিলাফ শুরু হইতে না। খেনে আপনারা স্টাইল আছে, আমরা কিনা স্টাইল জানি না মাতই না। আমরা মাথা চুল রাখলে আপনার জীবনে বুধ হইবানি তো কি আছে ভাবি আছে। এরপরে আমরা রাখি না খেনে আমরা নবীর লোকের দুশ্মনী করতাম পারি না, নবীর সুন্নতর খিলাফ করতাম। এর লাগে আমাদের দায়িত্ব আমরা কমসে কম নবীর লোকে মহব্বতটা লাগে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে প্রতিজন মানুষ আল্লাহর আদালতে উপস্থিত হইবায়। আল্লাহর আদালতের মধ্যে গিয়ে তোমরা হাজিরি দিবায়। আল্লাহর আদালতের সামনে গিয়ে তোমরা উপস্থিত হইবায়। দুনিয়ার জমিনে খে কোন কর্ম করছ, দুনিয়ার জমিনে খে কোন কর্ম করছ, কোন জায়গার মধ্যে নাফরমানি করছ, কোন জায়গার মধ্যে নিমকারামি করছ রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে যে জায়গার মধ্যে করো না কেন, যে এলাকার মধ্যে নাফরমানি করো না কেন, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষ আল্লাহর আদালত যাইবায়। আর ও আদালত গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর আদালতের মধ্যে যাওয়ার লগে করে ভাই আল্লাহ আরশে আযীম তাকিয়া সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া, সারিবদ্ধ ফেরেশতা হল জামাত লইয়া আল্লাহ কিয়ামতের মাঠের মধ্যে অবস্থান করবা। ডাইন সাইডের মধ্যে জান্নাত, বাম সাইডের মধ্যে জাহান্নাম। আর সামনে আল্লাহ মিজানুর ফাল্লা খান রাখবা। আর আল্লাহ মিজানুর ফাল্লার সামনে দাঁড়াইয়া গোটা কিয়ামতের মানুষের সামনে খানো আল্লাহ আওয়াজ বুলন্দ করিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়, হে দুনিয়ার বড় বড় নেতা হল কোথায়। এরা জমিন অহংকারী খসলায়, পড়াই খসলায়, জমিন মানুষের জমিনের মধ্যে নির্যাতন খসলায়, জমিন মানুষের অত্যাচার জুলুম খসলায়, মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইসলায়। আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া হইয়ার লিমানিল মুলকুল ইয়াউম। একটা বার্তা তোমরা আওয়াজ দেও চাই আজকের এই মাঠের মধ্যে বিচারপতিকে এই দিনের মধ্যে বিচার খেয়ে জমিন করবা। সারা মানুষের নিষেধি খোল্লা তারপরে ভাই সব মানুষের নিষেধি খোল্লা দিয়া কোনো আওয়াজ করতো নাই, কোনো শব্দ করতো নাই। আল্লাহ কিয়ামতের মাঠে আদা তুলে সূর্য ঘুরা পরে ভাই তাফসীরে জালালাইনের মধ্যে রাখলাম সূর্যটারে আল্লাহ আদা তুলে রাখবা। প্রতিজন মানব জাতির শরীরে কোনো খাবার থাকতো নাই, পাঞ্জাবি থাকতো নাই, দুনিয়ার কোনো মানুষের শরীরের মধ্যে একটা টাকা থাকতো নাই। সারা মানুষের নিষেধি খোল্লা দিয়া নাফসি নাফসি পড়িবা। ও আল্লাহ যখন কুয়েকশন করবা কোনো মানুষে আনসার দিতে নাই, আল্লাহ লগে লগে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সারা নবী হল তাকি লয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সারা নবী হল কিয়ামতের মাঠে দেফানা তাকওয়া পাগলের মতো ঘোরাঘুরি করবা। হে যুব সমাজ, যে বন্ধুর লাগে আজকে নাফরমানি আর নিমকারামি করতায় ও বন্ধু কিয়ামতের মাঠে পরিচয় দিত নাই। আমার দিলর লাগা যদি স্ত্রীও তাকইন, আমার বউ আমার কিয়ামতের মাঠে পরিচয় দিত নাই। আমার খলিঞ্জার টুকরা মায় পরিচয় দিত নাই যে মার দোয়ার কারণে আওলাদর দুনিয়া আখিরাত ধন্য হয়। ও মায় কিয়ামতের ময়দান অস্বীকার করিয়া কইব আল্লাহ দুনিয়ার জমিনে আমার তো সন্তান হওয়া দূরের কথা, ওগর আমার তো জীবনে কোনোদিন বিবাহ হয় নাই। খলিঞ্জার টুকরা ভাই যে বাইর লাগি জমিনে কত কিচ্ছু করলাম রে ভাই, ও ভাইয়ে পর্যন্ত কিয়ামতের ময়দান আপনার আমার মতো বাইরে কোনোদিন পরিচয় দিত নাই। খলিঞ্জার টুকরা বইনে কত কাপড় দইয়া দিল, রাত্রে 2:30 3টায় যদি দাও আমার বদলা যদি বড় বোনের বাড়ির মধ্যে তখন দেওয়ায়। আমার বইনে আমার খবর লয়, আমার বইনে আমার সমস্ত খবর লয়। মা বাপ জমিন থেকে মারা যাওয়ার পরে আমার পরিন্তর লাগি দুনিয়ার কোনো মানুষ যদি আপন থাকে, ও আপন মানুষের নাম হয়ে থাকলো ভাই, ও বইন কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে কোনো পরিচয় দিত নাই। এরাও শুধু একটাই কথা কইবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি।
আল্লাহ সারা মানুষের সামনে জিকার করবা, সব মানুষের উলঙ্গ অবস্থায় খাড়া করবা, পাওয়ার তলার মধ্যে কোনো জুতা থাকতো না, মোজা থাকতো না। জমিন ওখান মাথা থেকে গামিতে গামিতে গিয়া রে ভাই, জমিন ওখান আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দেওয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে মানব জাতি উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি আমি আয়েশা আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা? বিশ্ব নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে তুমি আয়েশা নাকি তুমি আমার মেয়ে হও আর তুমি আমার স্ত্রী হও না কেন, আল্লাহ কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, যে আয়েশা জমিন পড়ে হইলাম, কোন মানুষ আমার চেহারা দেখা তো দূরের কথা, কোন মানুষে আমার একটা নখ পর্যন্ত জমিন দেখছে না। ও মানুষের ও আয়েশা যদি কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় আল্লাহ দাঁড় করায়, দুনিয়ার সারা মানুষের কিয়ামতের মাঠে আমারে দেখিলাইবা। বিশ্ব নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে কোনো মানুষের ক্ষমতা হইতো না নিচের দিকটা না সামনের দিকে তাকাইতো। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে কোন জায়গায় গুনাহ করলে রাওয়াই, কোন কালবাটর নিচে, কোন দানোর আলির মধ্যে বসিয়া, কোন লেফর তলখানো বইয়া, কোন গাড়ির গ্লাস লাগাইয়া, কোন বাইকের মধ্যে বইয়া, কোন গাছের নিচে বইয়া, কোন পাহাড়ের নিচে বইয়া গুনাহ করলাই, সারা আল্লাহ এক পাই পাই করে লিপিবদ্ধ করিয়া রাখছে। কারণ দুনিয়ার রেড সিগন্যাল আছে, 9 এন্ট্রি আছে। আপনার রাস্তার মধ্যে বিভিন্ন ট্রাফিক পুলিশ সকল পাওয়া যায়। একজন ড্রাইভারে বুঝে ট্রাফিক সিগন্যালটা যদি আমি আপনার মান্য করিলাই, আমার মধ্যে ফাইন লাগাইলাই, গাড়ির মধ্যে ফাইন লাগায়, তো আপনার আমার মধ্যে 2 জন ট্রাফিক আছে রে ভাই। আল্লাহ 24টা ঘন্টার জন্য 2 জন ফেরেশতা দিয়া দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোন জায়গার মধ্যে গুনাহ করতে হয়তো তোমার বাবাই দেখরা না, হয়তো মাদ্রাসার হুজুরে দেখতো না রে ভাই, কিন্তু আল্লাহ সব কিছু লেখার। কোন জায়গাত নামাজ পড়তায়, কোন জায়গাত চুরি করতায়, কোন জায়গাত নাফরমানি করতায়, দুনিয়ার কোন মানুষে জানুক আর না জানুক, দুনিয়ার কোন মানুষে বুঝুক আর না বুঝুক, মগর আল্লাহ সব কিছু দেখরা হবে কিনা। আরে ভাই, জমিনে নাফরমানি করতে মজা, মানুষের জমিনে যত গুনাহ করে জমিনের মধ্যে মজা পয়দা করিলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তোমরা যদি দিনটা অগ্রাধিকার না দিয়া ইসলাম আর মুসলমানের পিছনে ফেলাইয়া, আমি নবীর সুন্নত রে পিছনে ফেলাইয়া, আল্লাহর হুকুম আর আহকাম রে পিছনে ফেলাইয়া, কোরআনে কারীমের বিধান রে পিছনে ফেলাইয়া, নবীর শরীয়ত রে পিছনে ফেলাইয়া দুনিয়ার সমস্ত বাজে কর্মগুলারে অগ্রাধিকার দিলাও, আমি আল্লাহ তোমাদের ঠিকানা জাহিম নামক দুদক বানাইলাম। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যদি আপনি দ্বীন ইসলাম রে আমার আল্লাহ তাআলারে ডরাইয়া, জাহান্নামের আযাবে ডরাইয়া, কবরের আযাবে ডরাইয়া যদি আল্লাহ তাআলার বিধান অগ্রাধিকার দিলাও, কোরআনের মাহফিল অগ্রাধিকার দিলাও, কোরআনের দরজগার অগ্রাধিকার দিলাও, দুনিয়ার সমস্ত শরীয়তের কর্মগুলোর অগ্রাধিকার দিলাও, আল্লাহ বলেন তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। হে খরকটির মুসলমান, জমিন নফসের গোলামি আর দাসত্ব ছাড়িয়া আল্লাহর দাসত্ব আর গোলামি যখন করবায়, দুনিয়ার মানুষের দাসত্ব আর গোলামি ছাড়িয়া দুনিয়ার মানুষের সামনে মাথা নত করা বাদ দিয়া দিয়ে আমার আল্লাহর আদালতের মধ্যে মাথা নত করিয়া কোন মুসলমান পুরুষ আর নারীয়ে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম নিজের সম্মানিত খোফাল লাগাইয়া একটাবার যদি হয় সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা। এইভাবে যদি আল্লাহর কুদরতের কদম কোন বান্দায় ডাক দিলে রে ভাই আর চকুর পানি ফেলাইয়া একটা বার যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলে, আল্লাহ আমার মতো গুনাহগার এই কর্মটির আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই, আমি গুনাহগারে আপনার সামনে খানো মাথা নত করিয়া আমার সম্মানিত মাথা দিয়া তোমার কাছে সত্যা দিয়া দিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাইতে মাফ করিয়া দেও। বিশ্বনবী বলেন আমার উম্মতের চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব, আল্লাহ গুনারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। লাগি নফসর দাসত্ব সারই, নফসর গুলামি সারই। গুলামি যদি করতে হয় এক আল্লাহ তাবারক ওয়া তাআলার দরকুয়া, দুনিয়ার কোনো বাতিলের সামনে, দুনিয়ার কোনো মুনাফিকের সামনে, দুনিয়ার শরীয়ত বিরোধী যত লম্পট আর চম্পট খোলাসই এদের বিরুদ্ধে এদের সামনে মাথা নত না করিয়া যদি মাথা নত করতে হয় একমাত্র আল্লাহর সামনে দরকুয়া। আল্লাহ আপনার আমার ইহকাল এবং পরকাল শান্তি আর মুক্তির জিন্দেগি দিব। সুবহানাল্লাহ। এলাকি নফসর দাসত্ব কাহাকে বলে? কুরআনে কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন তোমার নফসে চাইছে মদ খাইতায়, তোমার নফসে চাইছে গুনাহ করতায়, তোমার নফসে চাইছে পরকীয়া নামক গুনাহ করতায়, তোমার নফসে চাইছে অশ্লীল অলসতা জমিনের মধ্যে তুমি করতায়। মগর আমার আল্লাহরে ডরাইয়া, আল্লাহর জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবরে ডরাইয়া তো মানুষের জমিনে নফসের গুলামি আর দাসত্ব ছাড়াবো। আল্লাহ তাআলা বলেন তোমারে যে জন্য তো আমি ঢুকাইয়া দিব, এই জন্য তো ওলা না নিয়ামত বলতি মোরে বান্দা জীবনে আমার শুকরিয়া আদায় করিয়া শেষ করতে পারতে নাই। সুবহানাল্লাহ। এই কিছু ভাইয়া না শুননা নেই জমিনো সাইড বেশিয়ে বিয়া করি আরেকগুলোকে ফনমাতিতা বিয়া করতে চাই না, কিছু বলি না শুননা নেই জামাইয়ে কুতুই আরেকগুলোকে ফনমাতিতা ওলা চাই না। যদিও প্র্যাকটিক্যাল আপনার সামনে করতো না কিন্তু নফস থাকে। ওয়াল্লাহি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনার নফসে যেটা চায় ওটার উল্টা যদি করতে জন্য তো নফসে যদি খায় মদ খাইতা আপনি কইতা না আমি মদ খাইলে তো আল্লাহ দেখবা কিয়ামতের দিন জাহান্নাম দিবা। নফসে সার আপনার মতে যুবক রে জমিনে বদমাশ বানাইতো, শরীয়ত বিরোধী জমিনে ইনসান বানাইতো, আর আপনি নফসের দাসত্বর গোলামি ছাড়িয়া যখন আল্লাহর দাসত্বর উপরে মজবুর হইয়া গুনার প্রতি তওবা করিয়া যখন আল্লাহর ইবাদতের গোলামি করবা আল্লাহ জন্নতে এমন না তো নিয়ামত রাখছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমায় যদি কোনো পুরুষে আমার মাত খেয়াল খতরানি ভাই উঠা উঠি করেন খেলে ওয়াজ ভাল লাগে না কইন আমি জলদি বয়ান শেষ করিলাম, আমার তো আম্মা নাই 2 ঘন্টা বয়ান করতাম লাগে উঠা উঠি করবা না, উঠা উঠি তো আমরা মানে মাইন্ড নষ্ট হয়ে যায়। পেশাবে ধরে আনা মাত যেই বানাও মাত বুঝে জাননি ভাই, সিলেটি ভাষা বুঝতে অসুবিধা নাই। যদি মনে করেন হিন্দিতে হইতাম তো হইলাম, যদি মনে করেন আঙ্গুর দেশের ভাষা দিয়ে কইতাম তো হেইটাও কইলাম, যদি মনে করেন মণিপুরি কথা কইতাম তো হেইটাও কইলাম, এইটাও যদি মনে না করেন বাংলাতে তো বাংলা কইলাম, অসুবিধা আপনার মানুষ তো আমি তো মেহমান মুসাফির, আপনার তেমনি হইতো আমি হেমনি হইব তো ভাই। হ্যাঁ মণিপুর গেছিলাম বেটা আমার বুঝলো জিদিবা আপনার মণিপুর গেছিলাম খাসিয়া নেপালি মণিপুরি বেটিতে আনার গেছে ও ডিসেম্বর গেছে জানুয়ারি চলে। হ্যাঁ প্রোগ্রাম করি আইতে সময় আমার মুসলমান মাঝে হতদন্তাবাদী আছে হাই রে হ্যাঁ দেখলাম আমি তারা বেটি আনারস বছরই জিকার করলাম আনারসের দাম কত কইলে 100 টাকা জোড়া, আলি 200 টাকা। আমি কইলাম আপনার আনারস মিঠা না ঠেঙ্গা, আমার কইলা আপনি হুজুর মানুষ আপনার সাথে মিশা কথা কেমনে কই, আনারস তুরা তুরা মিঠা হইব তুরা তুরা ঠেঙ্গা হইব। দেখান কইছে কিন্তু বাস্তব কইছে। এই জায়গায় যদি মণিপুরি বেটি না হয় আমার মুসলমান কোন দাঁড়িয়ালা বেটা হয় কিন্তু কিতা হইল অনেক 100% গ্যারান্টি আনারস 100 মিঠা হইব মিষ্টি হইব। যদি মিষ্টি না হয় কালকে আবার আসবেন আপনার টাকা ফেরত নিয়ে যাবেন। মাথা না সানানি ভাই আচ্ছা হো খাই আনারস লইয়া গিয়া তারে কি তার 14 পুষ্টি হইবা দিত কইয়া। হ্যাঁ যে বেটি কিতা কইছে আপনি তো হুজুর মানুষ আপনার সাথে মিশা কথা কেমনে কই, আনারস তুরা তুরা ঠেঙ্গা হইব তুরা তুরা মিঠা হইব। আমি বললাম তাই খালি দিলাম লইয়া আনিয়া আনারস মাদ্রাসার অফিসও দিলাম ছাত্রের ফেলাম বানাও
ছাত্ররা বানাইয়া আনারস দিলানি হুজুর হলো সামনে তারা খামরাই কই হুজুর বুঝলাম না বলে এখানে পুরো আনারস তুরা তুরা টেঙ্গা তুরা তুরা মিঠা খেলেন বলে বেটি কইছে উত্তর হুজুর আনারস তুরা তুরা টেঙ্গা হইব তুরা তুরা মিঠা হইব তাই মিছা মাতিছি তাই দিলা কইছে আমার তাই তো মিছা মাতি তোমার কথা হইল বুঝন যদি তোমার হা কি না হইবা আমি নয়া মানুষ আপনারা ই জমিনের কালচারে কোন মাইন্ডর ওয়াজ খাটির গায় বুঝ হইয়ার না যাকে ইনফরমেশন দিতা আমার খুব আপনার রাস্তা রাইতা সেইটা আমি পর্যন্ত ওয়াজ রাস্তা রাস্তা রাইতা সেইটা ভাবে রাশিয়া তো লাভ নাই হাসিলে মানব জাতির অন্তর মুর্দা হয় হাসিলে মানুষ জাতির অন্তর মুর্দা হয় আপনারা এখানে আইছেন মানুষ জাতি আপনার অন্তর জিন্দা করবার লাগে না মুর্দা করবার লাগে তখন আসাইতাম না খান্দাইতাম মাঝে মাঝে আসা এখানে খালি খান্দতে হইব এলাকি হইনা বেটিতে বিয়ার দিন খান্দই না আরব দিল গিয়া বাইরে খান্দা নিল লাইন না তাই বেটির কত হুয়া মাই নয়া দামাই ভাইতো ই খুশি তাই খান্দরি না বারেক বেটা বারিক ফাইদুল লইয়া কে ফিরি দের তাস করি বাড়ি খান্দোস না আর তারার নেগেটিভ পজিটিভর জায়গা যদি বিয়ে তো তোর খান্দন না আইউ মন্দির চিন্তাই বেড়া থইনা বেটি দেখা দরজা মারিয়া ডেমিসতে হাসান 3 বছরের মেহনতর ফল ভাই আর তখন ড্যান্স তোরা হাতিন দিয়া যায় বলা না নি ভাই এর লাগে আমার ভাই এই মন্দির তো দান হিন্দু কোন থাকে তো খানা সানা নি ভাই পুরুষ হলে মন্দির ফিন্দা যাইদ আছে পুরুষরা মেহেদি ব্যবহার করা যাইদ আছে একমাত্র চুল আর দাড়ি মাথার চুল আর মুখর দাড়ি এখন দাড়ি নাই দার কিতা করতে সামরাত লাগাও না এর লাগে মন্দির পুরুষ হলে বিয়ার দিন যে মন্দিরগুলো লাগায় এটা কিন্তু শরীয়ত হারাম আপনারা এই কেউ বাদি দেখছি লাগায় পুরা আর লাগায় খারা এক বেগানা নারী আপনার বাবিয়ে আপনার মুই গরুর বইনে আপনার ফুফুর গরুর বইনে আপনার সাসার গরুর বইনে আপনার মামুর গরুর বাইর বউয়ে আপনার ফুফুর গরুর বাইর বউয়ে সাসার গরুর বাইর বউয়ে আইয়া আপনার মেহেদি লাগাইয়া দেয় এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে হারাম গুনাহ কবিরা লাগে বিয়ার দিন মন্দির লাগা কুয়া মগর দাড়ি লাগাই দাড়ি না থাকলে চুলো লাগা কুয়া আর চুলো যদি মাথার তাকে না তেল লাগানি পরিস্থিতি বুঝিয়া মাসলা চুল তাকে না তো মাত নাই মাথা চেরি পাই তোর মাত নাই এখন হুজুরতে মন্দির না ফিরিলে বিয়া হইব না বিয়া হইতো না এখন মন্দির লোকে বিয়ার কোনো সম্পর্ক নাই মন্দিরটা আলাদা জিনিস এটা ফ্যাশন এটা উম্মতে মুহাম্মদির লাগে এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো সুন্নত নাই যে ইটা না ব্যবহার করলে বিয়া হইতো না হ্যাঁ বনিন তো আমা কই লাগাইতো তাই তো লাগাইতো তাই বাপর বাড়ি সারি আর ফেটার বাড়ি যাইতো তাই আমা করিয়া লাগাইতো আর তাই যদি সম্পর্ক হিকু যেত তো আরো বেশ লাগাবে কিরা ভাই পাথই না খেলে তাই যদি সম্পর্ক হিকু ভাইলা 3 বছর এগুলোকে টাইপিং করিয়া কইছে এ আল্লাহ তুমি খাও না আমি খাইতাম না আর তাই লেফর তলে খাইয়া গোলা পর্যন্ত গড় দেখাইয়া ঘুমারি আর ইগো হরতুন খাসাতে আমি খাইতাম ইগু যদি ভাইতে তো আলহামদুলিল্লাহ এত মন্দির বেশ লাগাইব তাই গানও বেশ গাইব গীতও বেশ এগুলো কোরআনে লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নবী আপনার উম্মতরে জানাইয়া দেন ওরা নফসে যেটা চাইবো ওটা যদি না করে অর্থাৎ নফসে যত গুনাহ চাইবো ওরা যদি না করিয়া নফসের বিরোধিতা করিয়া উল্টা করিয়া আমি আল্লাহর গুরুত্ব আর দিনের প্রতি মহব্বত লাগাইয়া যেটা করব এর প্রতিদান আমি আল্লাহর জন্য দিব সুবহানাল্লাহ এক্সাম্পল হিসাবে বিশ্ব নবী বলেন যদি কোনো পুরুষে চায় জমিন পিয়া করি অন্য নারীর লগে পরকিয়া করতো ফোনো মাতিত আর তার নফসে ওখান চায় মগর আল্লাহরে ডরাইয়া জাহান্নাম রে ডরাইয়া আল্লাহর কবরের আযাব রে ডরাইয়া কিয়ামতের মাঠে ডরাইয়া যখন গুনাহ বাদ দিলাইব নবী বলেন জান্নাতের ভিতরে একজন জান্নাতের পুরুষে আল্লাহ 40 জন জান্নাতের হুর হল দিব সুবহানাল্লাহ আপনার নফসে সার বিয়া করিয়া আরেক বেটির লোকে গুনাহ করতে এটা প্রায় চায় শয়তানে ধোঁকা দিলে এটা উম্মতের জন্য যথেষ্ট শয়তান আমরা প্রকাশ্য দুশমন এর লাগি শয়তান এটা চাইব যে আপনি জমিনে গুনাহ এই ক্ষেত্রে আপনার দায়িত্ব কিতা নফসের উল্টা এখন যদি আপনি উল্টা করিয়া জন্নত দায়িত্ব নবীজি কইরা জন্নতর ভিতরে আপনি 1040 জন জন্নতর নারী হল ভাই যে তার নারীর বয়স হইব 18 টা কি 22 বছরের ভিতর হল সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ
এখন 18 থেকে 22 বছরের ফইনগুল খসমানা টান ভাই আমরা একদম নিমালিশ না কিন্তু জন্নত নারী হকর কোনো আটা ময়দা লাগতো না মেকআপ লাগতো না মুরকর বি সিনামিটো লাগতো না আল্লাহ দেলা দিবস আমরা ওলা উঠাম কারণ জন্নত নারী জাতি কোনোদিন বুড়া হইতো না সেই জন্নত যে বেটা মানুষ যাই পায় যদি ও মুরব্বী যায় আমারও হুজুর যায় ও মুরব্বী যদি যায় তাই জন্নতর ভিতরের প্রতিটা পুরুষের বয়স থাকবো 20 থেকে 30 বছরের ভিতর এরা মুখের মধ্যে কোনো দাড়ি থাকতো না মুছ থাকতো না সুবহানাল্লাহ আর দূরে কোনা সুবহানাল্লাহ দুনিয়ার বেটিনতে দাঁড়িয়েলা বেটাই জামাই লইতে ডরাই হল বেটা দাঁড়িয়েলা বেটার লগে যেমন বিশেষ করে আমরা বেসা বকলর লগে হল সাহ বকলে বেটি ফুরিন বিয়া দেন না হন মুল্লাই তোর মুখো দাঁড়ি মুল্লাই তে বেতন ভাইয়া তা খরচ ওয়ার দেয় না তাই হলো না কিন্তু হিনো কি আল্লাহ খেওরের দাড়ি থাকতো না একমাত্র দাড়ি থাকবো আমরা বাপ হজরতে আদম সুবহানাল্লাহ বুঝাইলেন কারণ তাই আমরা দাদাও বাপ হোক তাই আমরা দাদাও বাপ হোক তার মুখো দাড়ি থাকবো আর বাকি খেওরের মুখো দাড়ি থাকতো না এর লাগিয়া ও আপনার নফসে যেখান চাইতো ওখানে উল্টা আপনি করতা ও গেল ইকান কোন বইনে যদি চান তার জামাই তুই অন্য পুরুষের লোকে পরকিয়া হত্যা এটা আমরা বর্তমান সপ্তাহে মারাত্মক ক্যান্সার আর জানি না এই স্বরূপাতর এলাকার কইতে পারতাম না মগর বরাক বেলি তো তা হুজাই ডিস্ট্রিক্টর প্রায় জায়গাতে আমি ঘুরিয়া এমনকি বাংলাদেশ পর্যন্ত আমি যাইয়া ইটা এলাকা তো পরকিয়ার মাত্রা কম না বেশি ভাই আমরা বরাক এক চ্যানেল এগু আছে ঝলক বার্তা না বুঝলাই ঝলক বার্তা ও সুন্দর করে উঠিয়া কইবে আল্লাহ অগর রাফা 3 হরুতা তো ইয়া গরতা কি বুরুত্তি বারইয়া হগর 22 আর 4 হরুতার বাফর লগে ফুরুত্তি দৌড় তুলছে কয় না ও ই ক্যান্সার ইটা আছে নাই তো আলহামদুলিল্লাহ হো একবার আলহামদুলিল্লাহ আমি বুঝাইতে চাইছিলাম ওখানে एग्जांपल হিসাবে নবীজি ফরমাই কোন বইনে যদি চায় তাই জামাইতি অন্যর লগে পরকিয়া করত আর ওখান আল্লাহরে ডরাইয়া জাহান্নাম ডরাইয়া কবরের আযাবে ডরাইয়া যদি আমার বইনে ও গুনাহ বাদ দিলা তে জান্নাতের ভিতরে তাই যখন জান্নাতে যাইব আল্লাহ তাইরে 40 জন জামাই জান্নাতে দিব সুবহানাল্লাহ বাত বুঝছেন এখন আর হাজবেন্ড ওয়াইফ যদি একলগে জন্নত দাও জামাই বেটা যত হইনা ভাইবা জন্নত লগে 40টা বাই 1 গেট 1 ফ্রি জানি বাই 1 গেট 1 না বাই 1 গেট 40 ফ্রি বুঝা জাননি ভাই ও 40 জন নারীর সর্দারিনী থাকবা আপনার দুনিয়ার বউ সুবহানাল্লাহ খেনে তাই যদি আপনার লগে জন্নত যায় এর লাগি নারী জাতির জন্নতি বানাই নারী জাতি আমরা মা এরারে আপনি সমাজে দেখলে মায়ের চৌকে দেখবা তখন আপনার দিল যে নফরত যেটা আইতো বা ওদের শরীয়ত বিরোধী যে কুপ্রস্তাব যেটা আইতো এটা আর জন্ম নিত না এর লাগি নারী জাতির মার চৌকে দেখো কোয়া দেখবা এই সমাজে একজন নারী দিনদার হইলে আমি আলহামদুলিল্লাহ এলাকার মানুষের লাগি শুকরিয়া আদায় করিয়া যে একটা উপযুক্ত বানাত মাদ্রাসা খুলছেন আপনারা এই বানাত মাদ্রাসার থেকে একজন যদি হাফিজা হয় হাফিজাও যদি হইতে পারে না কমসে কম দিনী শিক্ষা তো তাই হইব মাসলা মাসাইল গুলা হইব একটা বেটার সামনে গেলে গুনাহ কি তো হইব তো শিখিতে পারবে তোর একজন বইলে যদি অন্য শিক্ষা ই মাসলা মাসাইল শিখিয়া যায় তাই যে কোনো যাইব বা তাই যে গাঁত থাকবো যে বাড়ির থাকবো ই আশপাশের বনি হাবুগুলি তাই ক্যাপচারে তাই পর্দাওয়ালা বানাইতে পারে মাত বুঝে জাননি ভাই এর লাগি নারী জাতিরে আপনারা দিনদার বানাইবার লাগি ভূমিকা সবথেকে বেশি লেখুয়া কারণ নারী জাতি হলো আল্লাহ একটা ফ্যাক্টরি বানাইছে এরারে মায়ের জাত বানাইছে এরার গর্ভত থাকিয়া যতটা সন্তান বার হয় তাই দিনদার আর আলিম হয় ইনতাকি যতটা বাড়াইবা সারা দুনিয়া বাসা আলিম হইবা সুবহানাল্লাহ আলিম না হইলেও দুনিয়া বাসা একজন নেককার মুত্তাকি পরহেজগার মানুষ রূপে রূপান্তরিত হইবা সুবহানাল্লাহ এর লাগি নারী জাতির প্রতি শ্রদ্ধা রাখবা আমরা নারী জাতির ওয়াজ বেজান করি কিন্তু আমি যতটুকু সমীক্ষা আটাইয়া দেখছি একজন নারী নষ্ট একটা পুরুষের কারণে একজন নারীর আউট অফ লাইনও এক পুরুষের কারণে কারণ নারী জাতির দিল নরম নারী জাতির আল্লাহ জন্মগত নরম আর উফতা দুই জিনিস দিছে জন্মগত কয় জিনিস এক জিনিস দিছে ছেড়া ছেড়া বুঝনি বুঝনি ছেড়া উফতা এর লাগি শরীয়তে তাইরে যদি 3-2 বর্গাদি বাইরাইতে যদি হুতাইয়া উঠো ফিরিয়া কইব অহর গোস্তে সইয়াসা এরে হতো তাই উস্তা তো
এর লাগি তাইরে ফিটি যায় না। নাম্বার 2, নারী জাতির অন্তর এবং দিল নরম। পৃথিবীর কোন মানুষের কোন নারী জাতির সামনে সামান্য দুঃখ হইলে দিল গলি যায়। হো সুবহানাল্লাহ। এর লাগি তার হইতে বেশি তারা শিক্ষা দেয়। ও হানো ভালো এর লাগি ও জায়গা নারী জাতির আপনি স্যালুট আর শ্রদ্ধা করতা। নাম্বার 3, নারী জাতির আল্লাহ আরেক অপশন দিছে, এরা চেহারা আল্লাহ আলাদা একটা আকর্ষণ দিছে। এর লাগি অন্তাকি কোনো বেটা যদি বেঙ্গলুরু যায়, হনো গিয়া যদি ফেসা কুসা দেখে এর বাদে মায়া লাগে। বাত বুঝা গেছে নি ভাই? এখানে এই আকর্ষণটা আমরা দিছি না, আল্লাহ দিছে। কে দিছে? ও ওখানে আল্লাহ ফরমায় লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। কিয়ামতের ময়দানে যখন যাইবাই, দুনিয়ার নফসর দাসত্বর গুলামি ছাড়িয়া, দুনিয়ার সমস্ত অপকর্মগুলা ছাড়িয়া আল্লাহর দাসত্বর গুলামি তুমি যখন দমিন করবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একজন তো তোমারে দিমু, দুনিয়ার যা কিছু তুমি চাইছিলাই এর থেকে 10 গুণ বেশি তোমার জন্য তো দিয়া দিমু। অন্যান্য রাওয়ায়াত বলেন 40 গুণ বেশি জন্য তো দিমু রে ভাই। আর ওই জন্য তো তুমি চিরস্থায়ী থাকবাই। সুবহানাল্লাহ। এর লাগি নফসর গুলামি না, দাসত্ব না। দাসত্ব খার আল্লাহ, দাসত্ব খার আল্লাহ। এই দুনিয়ার মাথা নত করে আল্লাহর সামনে, দুনিয়া তো ফায়দা ভাই আখিরাত। এই আমার মাথা বেজার হইবা না আপনারা, আমি কিছু কড়া ভাষায় মাতিয়া হয়তো মাইন হতরা, কিন্তু দাসত্ব করুক আল্লাহ। এই একটা মাদ্রাসা মানুষে বানায় এখানে উম্মতরে আল্লাহ ওয়ালা বানাইবা। এই এলাকাত মেসা বকল নাই, হাফিজ হল নাই, এলাকার মুরব্বী হলে, গণ্যমান্য ব্যক্তিত্ব হলে, এলাকার উলামা 2-4 জন যারা আসলেন এরার পরামর্শ লইয়া একটা মাদ্রাসা বানায় এখানে যে ও এলাকাত বালা বালা মেসা বকল কোয়া, এলাকাত বালা বালা হাফিজ হল কথা লাগি না কোনো মেসা বকলে মাদ্রাসা খুলিয়া কইছেন ও এলাকাত বালা বালা সুর হল কোয়া থে এই মাদ্রাসা মানুষে বানায় উন্নতর কল্যাণর লাগি। কিন্তু আমরা ইটাতেই ফায়দা অন্য তুলি, আর আমরা মাসলা আমরা আম মানুষে মারি দেই, মূল্যায়িত সেরা মারিয়া খাই ওই বেমারে তো আমরা আছে কিতা কই হয় মূল্যায়িত, তাও সারা মূল্যায়িত তুলিয়া না, সব মূল্যায়ন হাজর দিয়া মূল্যায়িত সেরা মারিয়া খাইলাই। আমার একদিন আমার সেক্রেটারি কইছিল ওইটা হিসাব হিসাব উঠায় না নি, হ্যাঁ মানুষে ওলা মাতি দিলাম ভাই হিসাব তো দিমু তুমি আরেকটা ওভার দিমু তোমার কিতা বলে আজ থেকে তুমি আমার হেড মৌলানার পোস্টটুকু বসো, আর 1 মাস ভাই তুমি চালাও, এর বাদে তুমি আমার ফোন করিও। ও আলহামদুলিল্লাহ, আমি যদি মনে করো আমি পারফেক্ট হই আইমান না আল্লাহ আপনারা 2-3 মাদ্রাসা আমি চালাইয়া অবশ্য সাজা দিয়ে 2 নম্বর দিন ভাবা তো করিয়া হইল হান্তা সম্ভব। খেনে যারা হেড পোস্ট থাকে বা মহতমিমত পোস্ট থাকে যারা, এখন কোন আমরা এই অঞ্চলের খবর হইতে পারতাম না, বড় কিছু নেচার আছে মাসাজিদ আর মাদারিসের সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব কিতা জানেন নি, ও খালি মোল্লার ফুটকিত কুসানি আর মাসে মাসে হিসাব গুনতে হল আর কিছু, আর সারা মোল্লাইতে হরুতা ফোড়া মেশাবে, বেতনও তুলো মেশাবে, সান্দাও তুলো মেশাবে, বোর্ডিংও মালা সালা মেশাবে, বিল্ডিংও মালা মেশাবে, আর খালি মাস ফুরিয়ালে হিসাব গুলো আমরা রেডি ও আমরা এক করে সেক্রেটারি প্রেসিডেন্টের মাইন্ড হল ইনোর খবর হইতে পারত। খেনে ভাই আপনি সেক্রেটারি প্রেসিডেন্ট হইছেন খালি মোল্লার হিসাব লইতে হবে না, আপনার দায়িত্ব কিতা মেসাবরে আপনি দিতা ফোড়ান, মেসাব মাদ্রাসার ফোড়ানি শিক্ষক ফোড়াইতা আপনার দায়িত্ব। গাঁওটা কি ফারুক বাইরেটা কি ফারুক আপনি চান্দা করিয়া মেসাবের বেতন দেওয়া হরুতার খালি দেওয়া মাদ্রাসার আয় উন্নতি করা, এর বাকি যদি মেসাবে ফারুকতে করতাম। কিন্তু আমরা দুটা আসাম এক ইমেজ হয়ে গেছে, এক সিস্টেম হয়ে গেছে গিয়া যেন প্রতিকারী বর্মায় বা বড় বড় পদবি লইবাই ও তুমি সারা বলতা, আমরা খালি মাসে হিসাব চিন্তা গণিতাম আর কেসের আখরি বইব ঠেকা কিন্তু তারাই নিয়ে দিতাম। এলাকায় ধানকুর মাদ্রাসায় উন্নত হন হেনে মানুষের নফসে মাইন্ডে একটা ঢুকি গেছে, মূল্যায়িতে মারিয়া খাই খে খায় তুই না তোমার দেখাও না ইলা কোনো মেসাব আইজ পর্যন্ত পাইছো নি। হ্যাঁ এটা তুমি আগে কইছো ওতে বেটা কইছিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি এর আগে থাকো না ও হাদাল বালাতরে থেকে বলদ ধরিছিল ইলা মুল্লা যদি হতে খাই ইলা মুল্লা যদি হয় তা কিতা করব সালাম দিব, কিতা করব ভাই খাই সালাম দিব মারিয়া খাই মারিয়া
আলহামদুলিল্লাহ আমরা আসাম ওইটা জিনিস সব আমরা আসামও আমি তো আসাম পুলিশ হিসাবে আসাম কথা হইয়া বাইরে বলতে পারি কিন্তু অন্যান্য জায়গাতে আমি দেখছি কিছু আছে আল্লাহ আমরা হেফাজত করুক আল্লাহ আমরা মাফ করিয়া দেব আল্লাহ যেন মাদারিস আর মাসাজিদ তথা দুনিয়ার কোনো মানুষের হক লইয়া আমরা রে আল্লাহ কবরনিয়া হুতাম না আল্লাহ আমিন দুনিয়ার সব আল্লাহ মাফ দে সব আল্লাহ মাফ দে কিন্তু মানুষের হক আল্লাহ মাফ দে না দুনিয়ার সব আল্লাহ মাফ দে এতিমের হক আল্লাহ মাফ দে না দুনিয়ার সব আল্লাহ মাফ দে মগর মাদারিস মাসাজিদের হক আল্লাহ মাফ দে না দুনিয়ার সব কুছ আল্লাহ ভাউরিলায় কিন্তু মানুষের হক আল্লাহ কোনদিন ভাউরে না আল্লাহ কি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে যত মানুষের হক মারিয়া খাইবায় যত মানুষের সতীত্ব ইজ্জত লইয়া টানাটানি করবায় রে ভাই এরা যদি হাজ হজর মধ্যে গিয়াও আল্লাহর খানায় কাবার খালা গিলা ফনা দরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক খুঁজা খান্দো আল্লাহ দুনিয়ার সব গুনাহ তোমার মাফ করিয়া দিব কিন্তু মানুষের হকের গুনাহ কোনোদিন মাফ দিত না আলহামদুলিল্লাহ জমিনে যদি কোনো বাইয়ে পনির হক মারিয়া খাও কোনো বইনে যদি কোনো বাইর হক জমিনে মারিয়া খাও কোনো চাচায় যদি বাতিজির হক মারিয়া খাও কোনো নেতা যদি কোনো কর্মচারীর হক জমিনে মারিয়া খাও জমিনে কোনো সেক্রেটারি প্রেসিডেন্টে কোনো মাদ্রাসা মসজিদের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া আল্লাহর খানায় কাবার দ্বারো গিয়ার একটা খালা ভাতর হইবা ও খালা ভাতর গিয়া যদি আপনি চুমা খাও হজরে আসদর দ্বারো গিয়া দিনে রাইতে চুমা খাইয়া আর মাটির গোড়া করিয়াও যদি আল্লাহর কাছে মাফ চাইলাও আল্লাহ দুনিয়ার সব গুনারে মাফ করিয়া দিব রে ভাই কিন্তু মানুষের হকের গুনাহ মাসাজিদ মাদারিসের গুনারে আল্লাহ জীবনে কোনোদিন মাফ দিত না সুবহানাল্লাহ সব গুনাহ আল্লাহ মাফ দিব কিন্তু এতিমের হক যদি কোনো মানুষের জমিনে মারিয়া খাও এরার হক আল্লাহ কোনোদিন মাফ দিত না বিশ্ব নবী বলেন আমার উম্মত হল জমিনে তোমরা এতিম পাইবাই এরারে মহব্বত করিও মায়া করিও মাদ্রাসার মধ্যে অনেক এতিম ছাত্র হল গিয়া পাইবাই কারণ যখন মাদ্রাসা হুজুরে বন্ধ দেন দেওয়ায় অনেক ছাত্রর বাপ হল মাদ্রাসাত যায় অনেক ছাত্রর মা হল মাদ্রাসাত গিয়া নিজের আওলাদ হলরে বুকুর মধ্যে আঞ্জা করি ধরিয়া কপালত চুমা খাইয়া বাড়ির মধ্যে লইয়া যায় কিন্তু যেগুর বাপ নাই মা নাই একে মাদ্রাসার পশ্চিম দিকে এক দৌড় মারে পূর্ব দিকে আরেক দৌড় মারে রে ভাই দরওয়াজার মধ্যে খল্লা গুয়া যাইয়া সারাটা দিন চতুর্দিকে একমাত্র খল্লা দিয়া চোখ দিয়া তাকায় জমিন আমার মা না থাকার কারণে আমার বাবা না থাকার কারণে আজকে আমার কোনো মানুষের কোনো লইয়া চুমা খান্তা খাইল না আমার কোনো মানুষের বাবা হইয়া জাদুমণি হইয়া আমার কুলোর মধ্যে লইয়া বাড়িতে লইয়া গেল না বিশ্ব নবী বলেন আমার উন্নত হল আমি নবী বলে এতিম তোমরা যখন জমিনের মধ্যে এতিম পাইবাই এতিম অখলরে মারিও না এতিম অখলরে কুদাম দিও না কষ্ট দিও না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার আমিও নবীদের জন্ম গ্রহণ করার বাদে আমার বাবার মুখ কান্তা আমি দেখতে পাই নাই ছোটবেলা যখন 4 বছর 5 বছর বয়স আমার হইল ছোট্ট ছোট্ট বাচ্চার লগে যখন আমি মাঠের মধ্যে খেলা যাইতাম সন্ধ্যাবেলা ওই জিত মাগরিবের আজান হইতো অনেক সন্তানের মা এক কুলো লইয়া চুমা খাইয়া বাড়িতে লইয়া যাইতা বাবা হলো কপালের মধ্যে চুমা খাইয়া বাড়ির মধ্যে লইয়া যাইতা কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঠের চতুর্দিকে দৌড়াইতাম আর একটা চিন্তা করিয়া হইতাম আল্লাহ আজকে আমার বাবা না থাকার কারণে আমার কোনো মানুষের দাদুমণি হইয়া আমার কোনো মানুষের সোনামণি হইয়া কপালের মধ্যে চুমা খায় নাই আর গলার মধ্যে লইয়া কুলোর মধ্যে লইয়া বাড়িখানো লইয়া যায় নাই বিশ্বনবী বলেন তোমরাও জমিনে এতিম হল পাইবাই মাদ্রাসার মধ্যে যাই এতিম ছাত্র ছাত্রী হল জমিনে পাইবাই এরারে মায়া করতে পারো আর না করো কমসে কম পকেট লাগি 10টা টাকা ওর হাতের মধ্যে তুলিয়া দিয়া ওর মাথা ওখান তোমরা আতাইয়া দিও একজনের তিমরে মায়া করা মানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মায়া করলাই সুবহানাল্লাহ আর যত উম্মতরে এতিমরে মায়া করবাই এতিম অখলরে মহব্বত করবাই ভালোবাসিয়া যাইবাই কিয়ামতের ময়দানে আমি নবীর লগে মহব্বত হইব রে ভাই আর আমি নবীর লগে মহব্বত হওয়ার লগে লগে কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ ও আমি আপনার সামনে পড়িলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে হাজিরি দেওয়া লাগবে কোন কিয়ামতের মাঠ যে কিয়ামতের মাঠ ওখানে আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিব
মাঠের মধ্যে কোনো গাছ বৃক্ষ থাকতো না আর সারা মানুষ আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড় করাইয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আরজ দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল দেখবা লক্ষ লক্ষ কোটি কোটি মানব সভ্যতা হল দেখবা ওগর আপনার উম্মতে আপনার কুদাইয়া পাইতা নাই আপনার উম্মতে আপনার দর্শন পাইতা নাই নবী একটা বার্তা পৌঁছায় কোন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনার দেখা মিলব দর্শন পাইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার আয়েশা আমি নবীরে তুমি বড় যুক্তিসঙ্গত প্রশ্ন করলাই আমি নবীয়ে কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বেফানা হইবা আমার উম্মত যখন পাগলের মতো দৌড়াদৌড়ি করবা আমার উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে তুমি জানাইয়া দিও ওরা যদি আমার কিয়ামতের মাঠে কুদাইয়া না পায় সর্বপ্রথম ও জায়গার মধ্যে গেলে পাইব যে জায়গাত আল্লাহ ফুলসিরাতর ঘাট বানাইয়া রাখছেন ও ফুলসিরাতর ব্রিজের মধ্যে আমারে পাইবা কারণ আমার উম্মত হল ফারুয়া একদল উম্মত জান্নাত যাইতে পারতা নাই আল্লাহ জাহান্নামের মধ্যে দিলাইবা আর একদল উম্মত বিদ্যুৎ গতিতে ফারুয়া জান্নাত যাইবা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সারা উম্মতর ডাইনাতর মধ্যে দরিয়া ফুলসিরাতর ঘাট পার করিয়া আমার উম্মতরে জান্নাত দিমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে কিয়ামতের ময়দানে যদি ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায় আপনার উম্মতে কিয়ামতের মাঠে কোন জায়গার মধ্যে গেলে পাইবা বিশ্ব নবী বলেন যদি ফুলসিরাতর ঘাটের মধ্যে উম্মতে না পায় আমার উম্মতরে কইয়া দিও ওরা আমারে হাউজে কাউসারের তার খানো গিয়া পাইবা কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ হাউজে কাউসার দিছে আমার উম্মতরে পান খরাইবার লাগিয়া ও আমি নবী আমার উম্মত হলরে আমার দস্তে নবুয়তর ডাইন হাত দিয়া প্রতিজন উম্মতরে আমি হাউজে কাউসারের পানি পান খরাইমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে যদি কিয়ামতের ময়দানে আপনার হাউজে কাউসারের দ্বারের মধ্যে না পায় আপনার উম্মতে আপনার কোন জায়গার মধ্যে গেলে পাইবা বিশ্ব নবী বলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার ফুলসিরাতর ঘাটের মধ্যে যদি না পাই হাউজে কাউসারের দ্বারে যদি না পাই আমার উম্মতে আমারে গিয়া মিজানুল ফাল্লার দ্বারে পাইবা কারণ আল্লাহ প্রতিজন উম্মতর মিজানুর দ্বারে গিয়া উম্মতে মুহাম্মদের নেকি আর গুনাহ হলুদন করবা আমার উম্মতর গুনার ফাল্লা বাড়ি দিব গিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতর নেকির ফাল্লা বাড়ি করিয়া প্রতিজন উম্মতের জান্নাত দিব সুবহানাল্লাহ আরে ভাই কিয়ামতের মাঠে খেও খেওর আফল থাকতো না খেও খেওর মহব্বত করতো না এমনকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী আর রাসূল হলে কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি সারা নবী হলে কথা কইবার খান্দিবারে ভাই কিয়ামতের মাঠে উম্মত হল পাগল হইয়া দৌড়িবা সারা নবী হল উম্মতে গিয়া নবী আদম রে ধরবা আল্লাহর এখন বিচার কার্যখান্তা শুরু করতা নবী আদমে কইবা আজকের দিন আমার কোনো পাওয়ার নাই যাও তোমরা নবী নূর কাছে নূহ আলাইহিস সালামের কাছে যাও হইব সারা উম্মতের উপরে জবাব দেওয়া হইব উম্মত হল আজকের দিন আমার কোনো পাওয়ার নাই তোমরা আমাদের কাছে আসো চিন্তা করিও না এইভাবে সারা নবী হলে কিয়ামতের মাঠের মধ্যে পেরেশান হইয়া ঘুরাঘুরি করবারে ভাই আল্লাহ সূর্য ওয়াদা তুবে রাখবো উম্মতে মুহাম্মদি থেকে লইয়া কিয়ামতের সারা নবী আর মানব হল পাগল তাকওয়া আল্লাহর নবী বলেন এর মধ্যে যারা কোরআনে হাফিজ হলোর বাপ তাকওয়া এর মধ্যে যারা কোরআনে হাফিজ হলোর মা তাকওয়া যারা আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ গুজারি তাকওয়া যারা পাঁচ ওয়াক্তের নামাজি তাকওয়া রে ভাই এরারে আল্লাহ কিয়ামতের মাঠখানে এমন একটা নুরানি কুরসি হল দিয়া গর্দনা উঁচা করিয়া কিয়ামতের মাঠে বসাইব সুবহানাল্লাহ সব পাগল হইয়া ঘুরিবা কোনো মানুষের কথা কেউ শুনতো নাই রে ভাই আমার কলিজার টুকরা মাই আমারে হইতো নাই আমার বাবাই আমারে চাইতো নাই এমন কোন লাইন নাই কিয়ামতের মাঠে সারা মানুষে নফসি নফসি হইয়া কান্দিবা নবী হলে ফরমায় আল্লাহ
আপনি আপনার বিচার কার্যখানটা দয়া করে আপনি শুরু করুন। বিচার করিয়া জন্য তো দিবা না, জাহান্নাম দিবা আপনার মেঠার। অগর কিয়ামতের মাঠর যে তাপ আর উত্তাপ গুলা সহ্য করা যার না, যদি একটা বার আপনি জাহান্নামের চিৎকারটা বন্ধ করতায়, বিশ্বনবী বলেন কিয়ামতের মাঠ জাহান্নামের এমন আওয়াজ, জাহান্নামের চিৎকার আর চেঁচামেচিতে মানুষের খানোর পর্দা গুলা হাটিয়া যাইব রে ভাই। আল্লাহর আদালতের মধ্যে মানব জাতীয় হল যাইবা, আল্লাহর আদালতের মধ্যে গিয়ে আল্লাহর কাছে রিকোয়েস্ট করবা। আল্লাহ লগে লগে কইবারে ফরিস্তা জাহান্নাম রে থামা, জাহান্নামের মধ্যে হাউদে কাউসারের পানি দিয়েছে টামারো, জাহান্নামের আগুন ঠান্ডা হইতো না রে ভাই। 2 নম্বরে 70,000 রহমতের ফরিস্তা জাহান্নামের চিৎকার দেখিয়া জাহান্নামের শিকল আর বেড়ি লাগাইয়া, জাহান্নামের শিকল আর বেড়ি লাগাইয়া চতুর্দিকের মধ্যে টানা শুরু করবা। এবার জাহান্নামে কি পর্যন্ত করে দিয়ে যাইতো না। বিশ্বনবী বলেন আমার উম্মত হল, তোমরা জমিন বালিশ চকুর পানি না ফেলাইয়া, দুনিয়ার জমিন যে কোনো জায়গার মধ্যে চকুর পানি না ফেলাইয়া, তিনি জলসার মধ্যে চকুর পানি ফেলায়, আর নামাজের মুসল্লার মধ্যে চকুর পানি ফেলায়, দোয়ার মধ্যে চকুর পানি ফেলায়। কারণ যদি কোনো মানুষ চকুর পানির কেমন দাম, এই মানুষের জীবনে কোনো আউরি জায়গা চকুর পানি না ফেলাইয়া আল্লাহর আদালত চকুর পানি ফেলাইতো। সুবহানাল্লাহ। কারণ চকুর পানির এত দাম, কিয়ামতের ময়দানে যখন ফরিস্তা জাহান্নামে কন্ট্রোল করতে পারত না, ওই সময় আল্লাহ তার কুদরতের ডাইন হাত দিয়া এমন এক ফুটা মেডিসিন জাহান্নামের মধ্যে ছিটাবার বারে ভাই, ওটা জাহান্নাম ঠান্ডা হইয়া গিয়া পিছনের দিকে দৌড়িতে লাগবো। সারা ফরিস্তা দিকার আল্লাহ জাহান্নাম রে টানিলাম ফাললাম না, জাহান্নাম হাউদে কাউসারের পানি দিলাম বন্ধ হইল না। কি এমন মেডিসিন খাস্তা আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাই, এখন পর্যন্ত জাহান্নাম পিছনে দিয়ে দৌড়ার। ও আল্লাহ ফরমাই আমার একটা গোলাম হল আসলা রাত্রিবেলা এখন ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া আমার কাছে কান্দিছই, আমার একজন গোলাম আর বান্দি হল আসলা দিনই মাহফিল গিয়া চকুর পানি ফেলাইছ, আমার একদল গোলাম হল আসলা কুরআনে কারীম তিলাওয়াত করি আমার কাছে দোয়া করিয়া কান্দিছই, আমার গোলাম হল চকুর পানি আমি আল্লাহ বেকার করি নাই, ওগুলা আমার কুদরতের ডাইন হাতে আমানত রাখলাম যাহাতে জাহান্নাম ঠান্ডা করা যায়। সুবহানাল্লাহ। আরে ভাই সারা মানুষ পেরেশান, কিয়ামতের মাঠে বিচার নাই, নবী হলে আল্লাহর আদালতের মধ্যে গিয়া কান্দিবা, সারা মানুষে কি নফসি নফসি হইয়া কান্দিবা। আল্লাহ লগে লগে কইবারে ও নবী হল বিচার শুরু হইতো নাই, ও নবী হলে পরামর্শ করিয়া কিয়ামতের মাঠে বিশ্ব নবীর কাছে যাইবারে ভাই, আর বিশ্ব নবীর কান্ডার গিয়া দেখোয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে নিজের দস্তে নবুয়তর মাথা মুবারক রাখিয়া চকুর পানি ফেলাইয়া ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করছো না, আমার উম্মতরে যত সময় পর্যন্ত আপনি জমিনের মধ্যে মাফ করিয়া দিছ না, অত সময় আমি কিয়ামতের মাঠে খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। সারা নবী হল যাইবা বিশ্ব নবীর আদালতের মধ্যে গেহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বার্তা চকুর পানি ফালানি বাদ দিয়া মাথা তুলো কুয়া, আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতের দ্বারস্থ আপনি উঠতা নাই, আল্লাহ কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু করতে নাই। আমরা নবী হলর পাওয়ার আল্লাহ লেস করিয়া তৈছে, পাওয়ার আল্লাহ জমিনের মধ্যে শীত করিয়া দিলাইছে, আপনি একটা বার্তা আল্লাহর আদালতের মধ্যে যাই, আল্লাহ বিচার করিয়া আমরা যদি জন্নতে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা যদি জাহান্নামে দিলা তাও কোনো অসুবিধা নাই। জাহান্নামের আওয়াজ, মানুষের চিৎকার চেঁচামেচি, মানুষের খান্দাগুলা আমরা সহ্য করতে পারি আর না। একটা বার্তা যদি হইতে আল্লাহ বিচার কার্যকারটা শুরু করতা, ও নবী যে সিদ্ধা তুলিয়া রে ভাই আল্লাহর আদালতের সামনে গিয়া, আল্লাহর আদালতের সামনে গিয়া বিচার কার্য চাইবার আগে আল্লাহর আদালতের কুদরতের কদমের সামনে গিয়া নিজের সম্মানিত মাথা লাগাইয়া শুধু একটা কথা হবে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, ইতারে আমি কিয়ামতের আগ পর্যন্ত আমারে আপনি জমিন থেকে উঠাইছো, ইতা আমারে কোনোদিন দেখছই না, আমি নবীরে কোনোদিন প্র্যাকটিক্যাল দেখতে পাইছই না, আমার উম্মতে আমার তিলাওয়াত পর্যন্ত হচ্ছই না, ও উম্মত গুণ একলা তুই আইছি, আমি এতিম নবীর এতিম উম্মত, এগুণ একলা দুনিয়ার জমিনে তুই আইছি, দিন দিন দা করবার লাগিয়া জমিন কত মেহনত আর কষ্ট করছই, ও আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত মাফ দিছই না, আমি অত সময় বিচার কার্য শুরু করতে দিতাম না। সুবহানাল্লাহ।
আল্লাহ লগে লগে ফরমাইন নবী তোমার উম্মতে জমিন সুদ খাইল, তোমার উম্মতে জমিন ঘুষ খাইল, তোমার উম্মতে কত নাফরমানি নিমখার আমি জমিন করল, আমি আল্লাহ তোমার উম্মতে কেমনে মাফ করিয়া দিব। আমার নবী লগে লগে চকুর পানি ফালাই আর ও তখন আল্লাহ আপনি আমার তয়ফের মাঠের মধ্যে তোমার দিন জিন্দা করবার লাগি ফাটাইয়া দিছিলেন, তোমার বেঈমান হলে মারতে মারতে বেলেটের মতো দার পাথর দ্বারা আঘাত করিয়া তয়ফের মাঠে আমি নবীরে একবার বেহুশ করছই, দুইবার বেহুশ করছই, তিনবার বেহুশ করছই। আমার রক্ত মুবারক মাথার তাকি ফরিয়া সারা জুব্বা ভিজিয়া দাড়ি পর্যন্ত ভিজা ফায়ার জুতার মধ্যে সেটা লাগছে। আল্লাহ আপনি বরদাস্ত করতে পারছেন না, আপনি জিব্রাইল রে পাঠিয়েছেন, ও জিব্রাইল তুমি যাও আমার নবী যদি একটাবার বদুয়া খান্তা দিনাই তুমি তয়ফের পার দিয়া সারা বেঈমান করে হত্যা করিও। নাউযুবিল্লাহ। ও আল্লাহ জিব্রাইল আমিন আমার আদালতর দ্বারস্থ যখন হইলা, আদালতর দ্বারস্থ হওয়ার বাদে আমি নবীও হতা খান হুনার লগে লগে আপনার আদালত দোয়া করলাম, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার উম্মতে আমাকে চিনতে পারে নাই, আমার উম্মত আমাকে বুঝতে পারে নাই, আমার উম্মতে আমাকে যদি চিনতো, আমাকে যদি বুঝতো, আমার উম্মতে আমার কোনোদিন অত্যাচার করতো না, জুলুম করতো না। আরে খরকটির মুসলমান ভাবতে পারো জাবির হুসাইনের তোমার সামনে কিচ্ছা গাইয়া দেওয়ায় আল্লাহর নবী যে নবীর শরীর মশাব হারাম আসলো, যে নবীর শরীর পিপিলি খাবো হারাম আসলো, ও নবী দিন জিন্দা করবার লাগিয়া মাসাজিদ আর মাদারিস জমিন কায়েম করবার লাগিয়া আপনার আমার মতো গুনাহগার উম্মতের জন্য তো নিবার লাগিয়া বেলেটর মতো দার পাত্তর দিয়া বেঈমানের বাচ্চায় যে তয়ফের মাঠে আঘাত করলা, এরপরেও বিশ্ব নবী বদুয়া পর্যন্ত দেন না। কারণ নবী দেখছেন যদি আমি তয়ফের মাঠে বদুয়া দিলাই, যদি আমার উম্মতর লাগে যদি তয়ফের মাঠের মধ্যে বদুয়া দিলাই, কিয়ামতের দিন আখিরি জবানের উম্মত রেখে উদ্ধার করব। এর লাগিয়ে নবী যে পর্যন্ত বদুয়া দেন নাই, যে নবীর শরীর মশাবো হারাম, যে নবীর শরীর পিপিলে খাবো হারাম, যে নবীর শরীরের মধ্যে পাথরে আঘাত করলো রে ভাই। উহুদের ময়দানে নবী যখন জিহাদের মধ্যে গেলা, হযরত খালিদ ইবনে ওয়ালিদ মুশরিক থাকা অবস্থায় উহুদের অন্য পাহাড়ের চিপা ভাইয়া বিশ্ব নবীর শরীরের মধ্যে আঘাত করলা। নবীজি আঘাত করার লগে লগে দুইটা দাঁতার পর্যন্ত শহীদ হইল রে ভাই। নবীজির মুখ মুবারক তাকিয়া রক্তে ভরতে ভরতে জমিনের মধ্যে নবী বেহুশ হয়ে গেলেন। শয়তানে শুরাইয়া দিল, তো যে উহুদের মানুষ তোমরা যে নবীর লাগি লড়াই করতাই, এই নবী জমিনের মধ্যে ইন্তেকাল হয়ে গেছেন। নাউযুবিল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবে তলোয়ার খানা তলইয়া গোটা উহুদের ময়দানের মুসলমানদের সম্বোধন করিয়া, ও মুসলমান আল্লাহর দিনের লাগি যদি আমরা জিহাদ আর যদি তলোয়ার উঠাইয়া থাকি, আমি ওমর ইবনুল খাত্তাবে খুঁজার বিশ্ব নবী চলে গেছেন, পরে জনতা খুঁজিয়া দাফন করা হইব। মগর যতক্ষণ পর্যন্ত বাতিল হলে জমিন থেকে মিটাইতে পারছি না, ততক্ষণ আমি ওমরের তলোয়ার বন্ধ হইতো নাই। সুবহানাল্লাহ। আরে ভাই তোমার আমার মতো 18 বছরের যুবক হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সিকিউরিটির দায়িত্ব আসলা রে ভাই, বিশ্ব নবীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলা। হযরতে আবু তালহা বিশ্ব নবীর শরীর মুবারক রে জমিনে ইবাদত করতে গিয়া, বিশ্ব নবীর গোটা বডি মুবারক করে ইবাদত করতে গিয়া আবু তালহা শাহাদাত পূরণ করার পরে কাপড় সরাইয়া দেখা যায় আবু তালহার বডির মধ্যে 70 থেকে 99টা তীর এবং তলোয়ারের আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপরে আবু তালহা হুতি হুতিয়া বিশ্ব নবীর জুব্বা মুবারক জাপট মারিয়া আঞ্জা খরিয়া ফলিয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহার শরীরের মধ্যে এক কাতরা রক্ত যতক্ষণ আছে, 1% শ্বাস যতক্ষণ আছে, ততক্ষণ আপনার শরীরে আঘাত করতে দিতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই ও বিশ্ব নবীর মহব্বত ফরিয়া হযরতে ওয়াইসুল কুরুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দান্দান শহীদ করলা। বিশ্ব নবী সাহাবায়ে কেরামের সামনে বইয়া নসিহত করতে হতো, ও সাহাবায়ে কেরাম হল আমার ইন্তেকালের বাদে জঙ্গলের মধ্যে একজন পাগল ভাইবায়, তার নাম হইয়া তাকো ওয়াইসুল কুরুনি, সুলবুন তাকওয়ালা, তার চেহারা তাকওয়ালা। আমি নবী হইয়ার তারে যদি তোমরা দমিন পাও, তোমরা গিয়া ওয়াইসুল কুরুনির কাছে গিয়া আত তুলা মারিয়া দোয়া লইয়া আইও। সুবহানাল্লাহ। ওয়াইসুল কুরুনি জীবনে কোনোদিন বিশ্ব নবীরে দেখেন নাই,
জীবনে নবীজির সামনে পর্যন্ত যেতে পারেন নাই। ও ওয়াইসুল কুরনির কথা বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম হল, আমার ইন্তেকালের বাদে এমন একজন পাগল জঙ্গল পাইবা, সাদা সিধা জিন্দেগি দাফন করনেওয়ালা, কাপড় ময়লাওয়ালা কাপড় পাইবাই, দামি কোনো কাপড় পাইতা নাই, দামি কোনো জ্যাকেট পাইতা নাই। ও ওয়াইসুল কুরনির দ্বারা যায় গিয়া তোমরা দোয়া লইয়া আয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমরা জমিন পাইলাম, আপনার দোয়া আমরা কবুল করলাম, আপনার খেদমত আমরা জমিনের মধ্যে করিয়া গেলাম, কিন্তু ওয়াইসুল কুরনি খেয়ে জীবনে তো আমরা দেখলাম না, এর কাছ থেকে ফেলে আমরা দোয়া লইতাম। বিশ্ব নবী বলেন, আমার পাগল ওয়াইসুল কুরনি আল্লাহ এত কবুল জমিন করেছে, তার মা বাবা দোয়া করিয়া, তার মা বাবার এত খেদমত জমিন করতো, মার এত মহব্বত করতো, খেদমত করতো, এর লাগি আল্লাহ তার এত কবুল করেছে। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবীরা ভাই ওয়াইসুল কুরনির কথা ফরমানো সাহাবায়ে কেরাম হল, আমি ইন্তেকাল হওয়ার বাদে আমার জুব্বা মুবারকটা দুনিয়ার কোনো মানুষের না দিয়া আমার ওয়াইসুল কুরনি দুনিয়া তোমরা সমঝাইয়া দিও, কারণ ওয়াইসুল কুরনি আমার বড় পাগল, আমার মহব্বতের মধ্যে পড়িয়া, আমার ভালোবাসার মধ্যে পড়িয়া ওয়াইসুল কুরনি 32টা দাঁতের জমিনের মধ্যে ফেলাই দিছে। আমি নবী কইয়া দিয়া আমার ইন্তেকালের বাদে আমার জুব্বাকেও তোমরা সমঝিও না, আমার ওয়াইসুল কুরনি তো তোমরা সমঝাইয়া দিও। সুবহানাল্লাহ। হযরতে আলী আর হযরতে উমর ইবনুল খাত্তাব দুইজন মানুষে বিশ্ব নবীর ইন্তেকাল হওয়ার বাদে জঙ্গলের দিকে রওনা দিলারে ভাই, একটা বাচ্চারে ভাইলারে আল্লাহর বান্দা, ওরকম মানুষ ফেস কাটিং গলা চুল ওলা ওলা কোনো বেশভূষা ওলা কোনো মানুষ জঙ্গলে তুমি দেখছো নেই। বাচ্চা হইল হৌদে একটা দুফরি দেখায়, ও দুফরির মধ্যে গিয়া ভাবে একটা পাগলে বিয়ালে 12 বিয়ালে হামায়, বিকালে 12 সকালে হামায়, ওলা একটা পাগলে শুধু আর দেখা যায় খারি খান্দে, খারি খান্দিতে খান্দি এটা ডাক বই গেছে গিয়া, ও একজন পাগল দেখে ও দুফরির মধ্যে আসই উমর ইবনুল খাত্তাব আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জুব্বা মুবারক লইয়া গিয়া হুজরার মধ্যে যখন ঢুকলা রে ভাই, ইয়া দেখলা ওয়াইসুল কুরনি মসজিদের মধ্যে বইয়া নামাজ আদায় খতরা, আর দুনিয়ার মধ্যে টলটলাইয়া চকুর পানি পড়ে। সুবহানাল্লাহ। দুইজনে সালাম বিনিময় করলা, সালাম বিনিময় করার লগে লগে ওয়াইসুল কুরনি সালাম ফিরাইয়া লগে লগে কোন ওয়া আলাইকুমুস সালাম উমর, ওয়া আলাইকুমুস সালাম আলী। দুইজন সাহাবী ফরমাইন, ওয়াইসুল কুরনি ভাই, জীবনে তুমি আমরারে দেখলাই না, জীবনে আমরার লগে মুলাকাত হইল না, জীবনে আমরার লগে কোনোদিন তোমার সাক্ষাৎ হইল না, এর বাদেও আমাদেরকে তুমি তাই কেমনে ছিল? হযরত ওয়াইস কুরনি ফরমাইল, ও সাহাবায়ে কেরাম হল, তুমি তাই যে আমার কামরাতি টাইমে আইবাই, আমার লগে মুলাকাত করবাই, আমার নবী গত রাত আমারে খাবার মধ্যে দেখাইয়া তোমার তান দুইজনের ফটো আনিয়া আমি ওয়াইসুল কুরনি তোর মধ্যে তুলিয়া দিয়া আমারে কইয়া দিছো, ওয়াইসুল কুরনি তোমার কাছে আমার দুইজন সাহাবী আগামী কইল আইবা, একজনের নাম ইয়া তাকবো উমর আর একজনের নাম ইয়া তাকবো আলী, দুইজনের চেহারা হইয়া তাকবো এরা, এরা তাই আমার তোমার একটা আমানত আমি সমঝাইয়া দিলাম, ও জুব্বা তোমার গায়ের মধ্যে লাগাইও। সুবহানাল্লাহ। কেমন পাগল ছিলে রে ভাই, দুনিয়ার পাগলামি আর বেহায়ামি করিয়া নবী আর আল্লাহ আর, কিন্তু ওয়াইসুল কুরনি এই সমস্ত দাঁত পর্যন্ত ফালাইলা আর মার খেদমত করিয়া আল্লাহর কাছে এত মকবুল হইলা রে ভাই। সাহাবায়ে কেরাম হলে দিকার হল্লা রে ওয়াইসুল কুরনি ভাই, নবীর লোকে সারা দিন দেখি খাটাইলাম, জিহাদও গেলাম, পেটো ভাত্তর বান্ধিলাম, বিবি বাচ্চা ওলাদ হল জিহাদর ময়দানে গিয়া শহীদ করলাম, এর বাদেও নবী যে আমরা দুব্বা দিলা না, কিন্তু তোমারে কেমনে নবী দিয়ে দুব্বা দিলা, তুমি জমিনে এমন কোন কর্মখান তার জমিন করলাই? হযরত ওয়াইসুল কুরনি রে ভাই কোন কর্ম না দেখাইয়া নিজের দান দান গুণ বার করিয়া, নিজের মুখ খান বার করিয়া আ করিয়া দাঁত গুণ দেখাইয়া দিলা। সাহাবায়ে কেরাম বলে জিকার ফলাই গুণ কেমনে ফলাইলা? ওয়াইসুল কুরনি ফরমান উমর ইবনুল খাত্তাব ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার জীবনের ফাঁদ যখন ফুললাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মুবারক বেঈমান হলো ওয়াহিদুর ময়দানও শাহাদাত করছই, আমি ওয়াইসুল কুরনি হুনার লগে লগে আঠরা লইয়া আমার মুখের মধ্যে বাইরানি শুরু করে একটা দাঁত ভাঙিলাম, গলগলাইয়া রক্ত ভরল,
2 নম্বরে আমি অগু ভাঙ্গিয়া মনে করলাম হয়তো একটা তারা শহীদ করেছেন, আবার আমি অগু বাইরে অগু ভাঙ্গিলাম। 3 নম্বরে এইভাবে একটা একটা করিয়া গোটা শরীর মুখ থাকিয়া 32টা দাঁত আমি ভাঙ্গিয়া ফেলাইলাম। সাহাবায়ে কেরাম বলে দিকার করলার ওয়াইসুল কুরুনি ভাই, তুমি যতটা দাঁত ভাঙ্গিয়া ফেলাইলাই তোমার কি মুখের মধ্যে ব্যথা হয় নাই? তোমার কি মুখ থেকে রক্ত পড়ে নাই? ওয়াইসুল কুরুনি লগে লগে ও সাহাবায়ে কেরাম হল তুমি তাই আমার নবীর কেমন আশিক আমি হইতাম পারিয়ার না, ওগর আমার নবীর মহব্বত ফরিয়া আমার নবীর ভালোবাসা ফরিয়া আমি ওয়াইসুল কুরুনি 32টা দাঁত ফেলাইয়া কতদিন আমার মুখ বেদনা আসলো, রক্ত কতদিন গেছে আমি ওয়াইসুল কুরুনি হইতে পারতাম না। সুবহানাল্লাহ। আরে ভাই ও বিশ্ব নবী যে নবী 63 বছর পর্যন্ত উম্মতি হইয়া কান্দিলা, এই যে হুজ্জাজিনে কিরাম হল যদি মদিনা যাও কেন নবীদের রওজা তোর দারো খান লাগায়ো আর নবীজির সালাম দিয়া যদি তোমার ভাগ্য বলা হয় সালাম দিয়া একটাবার খান গো নবীজির রওজা মুবারক লাগাইয়া হনিও কোন ভাই আমার নবী রওজার দারো বইয়া রওজার ভিতরে বইয়া পড়িতরা রব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। ও নবী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে খান্দা শুরু করবে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাই নবী তোমার উম্মতে জমিন কত নাফরমানি কত নিমক হারামি করলা আমি আল্লাহ এখানে জন্য তো দিতাম। বিশ্ব নবী বলেন উহুদের ময়দান তোমার দিন দা করবার লাগি 2টা দান শহীদ ঘোষণায় অগুন্তর বদলা ছায়া আল্লাহ কথা মানুন না বিভিন্ন দিক নবীজির সামনে খানা তুলিয়া ধরেন দেওয়ায় আমার নবী এসে কুরবানি ফলে বলবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতি গুনাহগার এটা আমারে পাইছেন না, আমার চেহারা কোনোদিন দেখছেন না, আমার পিছনে কোনোদিন নামাজ পড়ছেন না, ইতারে যতক্ষণ পর্যন্ত মাফ করি জন্য তো দিছ না আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আর তুই খান্দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া খাইয়ার তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, তোমার যত সন্তানের প্রয়োজন তো লইয়া যাও। সুবহানাল্লাহ। ও নবীর লোকের জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ, সব নবীর লোকের জন্য তো যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর।